রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য করেন? কাকে তিনি, কার জন্য তিনি এই কাঁদলেন, এই চোখের পানি ফেললেন, তায়েফের এত রক্ত ঝরাইলেন, পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, ঘরের চুলায় 3 মাস, নবীজির স্ত্রীরা বলছে টানা 3 মাসও গেছে, কোনো দিন 3 মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা। তো এইভাবে রাত দিন ক্ষুধার্ত, রক্তাক্ত, চোখের পানি, এইভাবে নবীজি কষ্ট দিবানিশি করে মাকসাদ, উদ্দেশ্য কি ছিল? তাই নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাপি খাবো, খিচুড়ি খাবো, বিরিয়ানি খাবো, খালাস। এই তো 23 বছর নবীজির মেহনতের খোলাসা, মানে লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? চাইলে ইনসাফ কি বলে, বিবেক কি বলে? এই জন্য প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের ফিকির খুব জরুরি, খুব জরুরি। মানুষের কল্যাণ এটাও উত্তম, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে ভুলে না, নিজেকে ছেড়ে দিয়ে না। এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম। কি লেগে আপনি শেষ করলেন সংসার? আপনারে কইছে কোন ছাগলে, কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন? এটা কোথায়? কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার, জিফুতের ভাত তরকারির লেগে জীবনটা শেষ করে দাও, নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই, বাসা বাসির শুধু পয়সা কামাই করবা, আর জিফুতের শুধু ভাত খাওয়াইবা, বিল্ডিং করবা, দোকান করবা, যেমনে পারো সুদে পারো, কিস্তিতে পারো, ফুদ বিদেশ পাঠাইবা, মাইয়ারে সুদে টাকা লইয়া পারো, কিস্তিতে টাকা নিয়ে পারো, মেয়েরে বিয়া দিয়া দিবা, বাইত যেভাবে পারো মরের আগে আগে জিফুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা। এই কথা আপনারে কে বলছে? কোন ইবলিসে বলছে? কোন শয়তানে বললেন? বলেন, ইনসাফ করে বলেন, কোরআনের কোন আয়াত যে আল্লাহর বান্দা তুমি ওযু নামাজ হালাল হারাম পাক নাফাক জায়েজ না জায়েজ বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো? হ্যাঁ, বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে, এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলাম। কিল্লা শেষ করছে? কে বলছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আমনি দিকেল ভাত তরকারি হিসাব মিলান। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না। ওই যে মামুন ভাই, ভাই এনে আইন, আমি খুঁজতেছি মনে মনে, এনে আসেন, এনে আসেন, আমার কাছে আসেন। মাহফিল তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্ত। শাহাদাত ভাই কেমনে যে কি করলো, মূলত আসলে কোন রকমে বেচারা জোড়াতালি দিয়া এই মাগরিব বাদ বয়ান মিলাইছে। আমি কক্সবাজার ছিলাম, ওইখান থেকে আসছি সকাল 8টা বাজে, ওইখানে মাহফিল ছিল। যাই হোক, সব আলহামদুলিল্লাহ, আগামীতে ইনশাআল্লাহ ফিকির হবে ইনশাআল্লাহ। আপনাকে ফিল মনে ছিল আমার, আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না, কোনোভাবেই মিলাইতে পারি না। জি, তো এই জন্য বললাম এই ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, মসজিদের জুমার বয়ান, সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম, নিজের আত্ম উপলব্ধি, নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে, আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলেন, আমার কি করা উচিত, যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব? হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে, তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত, তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে? তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে
নিজের কসম খেয়ে বলছে, আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা, হ্যাঁ কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব দাও। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ওনারা 3 জন আবু বকর ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী আনসারি মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর হক কি আদায় করছে। আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে, লা তুসআলু জিজ্ঞেস করা। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন, মন মতো পানি পান করছেন কয়দিন, কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগী। আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম, 1 আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে, তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচারা, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের, তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না, তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে।
প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়াচড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর 18, 20, 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে? নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই, এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষে বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, লোডা বদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলার যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে আর সে কিছুই শুনে না, কিছুই বোঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে? সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে যাইত্যা ধরে। হ্যাঁ, এই নাহলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে, ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোনো নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অতটি সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও না, আমারও না। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো। বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন, সন্তানরে কি করলেন। আপনি তো সংসার করছেন কইলেন, আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন। আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিতা খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইছে বেড়াইতে, নাকি কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলোর এক সংসার বলে। খাট পালংরে কি বলেন? এগুলো তো বদলায় যায়, এগুলো তো আপনার আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন, আপনার নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না। আগেরটা পুরান, সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে। তো এগুলো তো কিচ্ছু না, মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে
নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়া তাই। এই অসভ্য নারী, এই বেটিও অসভ্য, এই বেটির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেটিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেটি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেটা? তো এটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য, একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া? এরম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার, তাহলে আমার মতো বেড়াইত মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে বলে। কইলেই কইব কই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়েই শুনছে না, কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষে নাই। তো তাইলে এম তো তখন ভালো, কথা বলেন না? এখন ভালো না আরো মিয়া? তো তো আপনি কোন কি আগের যুগ নাই কিতাবা? কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোন নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি হেটা জিগান না কা? কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডির, আজ যে 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিগাইবেন। এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়, তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কই এই লাভ দিয়ে উঠতেই একেবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে ফেলে, একবারে সব 3 তালাক। বেওকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার পরে বে বে করে কান্দ। হুজুর জি না, এই সময় মাথা ঠিক আছিল না, এই সময় মাথা ঠিক ছিল না বলে, এই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক আছিল। কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়, পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো তো আপনি কি করলেন? আপনার মাথা ঠিক আছিল, মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল। সে বুঝে, এটা বুঝে শুনেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে। এটা তো না বুঝার কি আছে? নাহলে এটা বললেন কেন? আপনি 1 তালাক 2 তালাক না বলি 1 সালাক 2 সালাক কইতেন, তাইলে তার তালাক হইল না, হলে কইলেন হলে বেডি সালাক, বউ বুদ্ধিমান। বলেন, তার মানে আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় এলে আখিরাতকে যদি কারো মনে থাকতো, খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না? ইসলাম কমপ্লিট কি না বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয়
তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কই? আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে, সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না, এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে, কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই, মানে আমি কি করতে পারি এজন্য ছেড়ে দিছি, তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বুঝেন। আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি স্বার্থ। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত, অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি এই আজকে 21 বছর আমার এই জিন্দেগি, আলহামদুলিল্লাহ, অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান, আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাপাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থাকিয়া যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে বাপ মার পরিচয়ও ভুলে গেছে। কিসের বাপ মা? যার চুল বেঈমানের মতো, তার আবার বাপ মা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফেরের চুল রাখলা? বলো, বলো, বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই। হ্যাঁ বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন? বলেন। মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ঈমান আমল হইল আমার দায়িত্ব, এইটা বুঝেই না। মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিয়েছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার নিজেকে বাঁচাও, 2 নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও, 3 নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও,
4 নম্বরে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও। 5 নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়া উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন, আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা একথা বললে, মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। এই সংগঠনের পক্ষ থেকে তর্জমা আকারে ছোট্ট পুস্তিকা, শুধু এই সূরার তর্জমা এই মানুষের কাছে ফ্রি সরবরাহ করলে তো এটা আপনাদের এই সংগঠনের একটা কাজ হবে, হ্যাঁ, দাওয়াতি কাজ হবে, ভালো হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত জায়গায় মুসলিম গভর্নর পাঠাইতেন ওনার শাসন আমল, তখন এই মুসলিম গভর্নর মানে এখনকার ডিসি যেমন এরকম মানে, তো ওনাদের কাছে বলতেন যে তোমরা যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবে যে তারা যেন তাদের নারীদেরকে, মহিলাদেরকে সূরা নূর শিখায়। আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিখায়ো। কারণ নারীদের পর্দা, নারীদের সতীত্ব এবং চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এগুলোর প্রতিরোধে সবচেয়ে বেশি আয়াত হুকুম এই সূরার মধ্যে। এই সূরা নারীর চরিত্র হেফাজত করে, সমাজের মধ্যেও অশ্লীলতা, বেহায়াপনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এজন্য এই সূরা যেহেতু আলহামদুলিল্লাহ নাম এটাই দেওয়া হইল, এই জন্য আমি এটা পরামর্শ দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাংলা অনুবাদের জন্য সবচেয়ে সুন্দর হলো তাফসিরে তাওজিহুল কোরআন, একটা তাফসির আছে 3 খণ্ডে, ঢাকা মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। ওইখান থেকে অনুবাদটা দিবেন, সংগ্রহ করায় দিয়েন আপনি, ওই খণ্ড একটা কিনে দিয়ে নগরে। ওইটার অনুবাদ বাংলা ভাষায় বর্তমানে সবচেয়ে সুন্দর, মজাদার এবং সাবলীল, সহজ, খুব অল্প কথায় বুঝার, এবং ওইটার সাথে প্রাসঙ্গিক ছোট্ট ছোট্ট কিছু টিকা, ব্যাখ্যা ওই তাফসিরটার মধ্যে আছে। এবং ওইটার লেখক হলেন সারা পৃথিবী বিখ্যাত, বর্তমান সময়ের সারা বিশ্ববিখ্যাত একজন আলেমে দ্বীন, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি জগৎ বিখ্যাত আলেম, ওনার লিখিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইলের ব্যাপারে বললাম, অর্থ হইল যে আসলে প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল হাতে ধরে রাখো ভাই, তাহলে মনোযোগ দিয়ে শুনবে কে? সবাই যদি আমরা অন্যেরকে নিয়ে যে আমি অন্য করে শুনাম, অন্যদেরকে আমি সংশোধন করবো, তো তুমি ভালো হইবা কোন দিন? তোমার পরিবর্তন হবে কোন দিন? প্রত্যেকেই যদি অন্যকে নিয়ে ফিকির করি ঠিক আছে, কিন্তু নিজের ফিকির করব কখন? অথচ কোরআনুল কারীমের মধ্যে মানবতার সংশোধনের ক্ষেত্রে প্রথম নির্দেশ নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবর। এই জন্য নিজের ফিকির করা, ইমানের ফিকির, আমলের ফিকির, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো আখিরাতের আলোকে, ঈমান ইসলামের আলোকে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ঈমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলার সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ, ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? এটা কে বলল আপনার? এটা কোন ধরনের জনসেবা? আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের ভালো পানি দিয়ে গোসল করা, হেবড়া নিজে দাঁড়াই দিছে পেশাবের, বুঝছেন না? নিজে মদ খাই, আরেকজনের মধু খাওয়া। তাহলে এইখানে আহাম্মকি ছাড়া আর কিচ্ছু নাই। তার জন্য নিজের সংশোধন আগে, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে, শতভাগ ঠিক। আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে, এখন আমার মাগরিব বাদ এখানে বয়ান করার কথা আজকে, আমার আরো 2টা মাহফিল আছে আজকে। এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয়, মাগরিবের নামাজ বাদ দিয়ে লাই, টানা আইসা পড়ি। তাহলে আপনারা যে সময় মাগরিব পড়তেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম, তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেওয়া, যে সময় আপনারা নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, তো আমি তো আইতে পারতাম। আপনি আইয়া বুঝলেন, নইলে আমার তো দরকার আপনার করে হেদায়েত করেন, আমি জাহান্নামে গেলে গেলাম, ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা নাকি না? আমি ঠিক এই সাফিতলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি, কথা বুঝছেন কিনা? এই তাহলে এটা হলো বুঝের হিসাব, যে আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাহফিল ধরতে যাবো কেন? কেন 10 মিনিট দেরি হলে কি হবে? আধা ঘন্টা দেরি হয়েছে, 1 পিস হয়েছে, খালাস। এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার। আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত, অন্যকে শোনাবো, অন্যকে দেখাবো, তো নিজের পরিবর্তন হবে কখন? এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না, নিজের অন্তরে কোনো বিবেচনা, বিবেক, দিল জাগে না, প্রেরণা আসে না। এক তো হইল হুজুর আসছে, ওনারে চিনি, এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি, হ্যাঁ, উড়াউড়ি করে, দৌড়াদৌড়ি করে, দফাদফি করে
আসলাম, দেখলাম, হুর হুর করে আবার চলে গেলাম, খালাস। এটা তো কোনো জিন্দিগি না বাপ। এই জনপ্রিয়তা দিয়েই হবে কি, আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি? মানুষ জমলো 10 লাখ, মানুষ জমলো 10,000, কিন্তু যার মতো, আমি আমার মতো, উনি উনার মতো, প্রত্যেকেই আগের মতো, তো লাভ হইল কি? বললো কারে, শুনলো কারে, আয়োজন করলো কার জন্য? তাই ইনসাফের কথা বলে। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায়, যিনি সুদ খায় উনি সুদে খায়, যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে, যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন, যার দোকানে টেলিভিশন, চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে, যার ঘরে পর্দা পুশিদা নাই, বউ বাচ্চার, স্ত্রী কন্যার, তো সে এইভাবেই চলতেছে। যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না, যার মেয়ে পর্দা করে না তো করেই না। তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহের বয়ান তাহলে কার জন্য, কাকে করে এগুলো? এই কোরআন আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন? চাঁদের দেশের মানুষের জন্য? তাইলে হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু, সূরা হুজুরাত আয়াত নম্বর 3 এর আলোকে। খুতবার মধ্যে আমি সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা আলোচ করে আলোচনা করতে টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সঙ্গ যারা পেয়েছেন, ঈমানের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাদেরকে আমরা সাহাবী বলতে চিনি। যারা আল্লাহ নবীকে দেখেছে তবে তার উপর ঈমান আনে নাই, তারাও সাহাবী না। আবার যারা নবীর উপর ঈমান এনেছিল কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে, যেমন আল্লাহ রাসূলের ওফাতের পরে, মেরাজ সংঘটিত হওয়ার পরে, কিবলা পরিবর্তন হওয়ার পরে ইত্যাদি বিভিন্ন ঘটনার পরে কিছু কিছু মানুষ ইসলাম ত্যাগ করে বসেছিল, তাদেরকে আমরা বুঝাই না, বরং যারা মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, এই সংজ্ঞাটা ফাতহুল বারী সহিহ বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ সেই ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ঈমানের সঙ্গে আল্লাহ নবীর সাক্ষাৎ পেয়েছেন। চোখে দেখা জরুরি না, কারণ সাহাবাদের মধ্যে কেউ কেউ তো অন্ধ ছিলেন, অন্ধ আবার চোখে দেখবে কিভাবে? তো নবীকে চোখ দিয়ে দেখতে হবে এটা জরুরি না, কিন্তু ঈমানের সঙ্গে নবীর সাক্ষাৎ পেয়েছেন, নবীর সোহবত পেয়েছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন। এই সাহাবী হওয়া এমন একটা মর্যাদা, গোটা উম্মতের মধ্যে সমতুল্য কোনো মর্যাদাই হতে পারে না। যে ব্যক্তি একবার এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে, গোটা দুনিয়াকে আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমল একত্র করে ফেলে, তবুও সেই সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। কারণ ওই চোখ কোথায় পাবে যে চোখ নবীজিকে দেখতে পেয়েছে? ওই জীবন কোথায় পাবে যে জীবন নবীর সোহবত দ্বারা ধন্য হয়েছে? ওই হাত কোথায় পাবে যে হাত আল্লাহ নবীজির খেদমত করে সৌভাগ্যবান হয়েছে? সবই তো পাবে, ইলম পাবে, ঈমান পাবে, আমল পাবে, কিন্তু নবীজির সঙ্গ তো আর পাবে না। সুতরাং তার সমতুল্য হওয়া সম্ভব না। এমনকি একবার হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, নাম সবাই শুনেছেন, সবাই চেনার কথা। ইসলামের সর্বপ্রধান সেনাপতি যদি কাউকে বলা হয় তাহলে খালিদ বিন ওয়ালিদ নামটাই আসবে সবার আগে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর সাথে ঝগড়া লেগে গেল, তিনি গালি দিয়ে বসলেন। তিনিও মুসলমান, কিন্তু তিনি তো ঈমান এনেছেন অনেক পরে, মক্কা বিজয়ের পরে। কিন্তু যাকে গালি দিলেন তিনি প্রথম যুগের মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুরুর জামানায় যখন ইসলাম প্রচার করেছিলেন তখনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো রাগের মাথায় খালিদ বিন ওয়ালিদ তাকে একটা কড়া কথা বলে ফেললেন। যিনি বললেন তিনিও সাহাবী, যাকে বললেন তিনিও সাহাবী, তবে পার্থক্য আছে। একজন সোহবত পেয়েছেন অনেক বেশি, আর একজন সোহবত পেয়েছেন তুলনামূলক কম। কারণ 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আর 11 হিজরি রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল ওফাতি হলো। তাহলে খালিদ বিন ওয়ালিদের সোহবত ওই সাহাবীর তুলনায় অনেক কম। তিনি যখন সেই সাহাবীকে একটু কড়া কথা বললেন, নবী তাকে ধিক্কার দিয়ে বললেন, লা তাসুব্বু আসহাবী,
তোমরা আমার সঙ্গীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, ইসলামের প্রথম যুগে তারা আল্লাহর পথে সামান্য কিছু যে ব্যয় করেছে, এই উহুদ পাহাড় পরিমাণ ব্যয় করেও ওই সওয়াব পাবা না। তাহলে যাকে বলছে সেও কিন্তু সাহাবী, যার ব্যাপারে বলছে সেও সাহাবী, কিন্তু শেষের দিকের সাহাবী উহুদ পাহাড় পরিমাণ সম্পদ ব্যয় করেও প্রথম যুগের সাহাবীর সমতুল্য হবে না। আর আমরা যারা কোনো সাহাবীও না, সাহাবীর সোহবত পাওয়া তাবেঈও না, তাবেঈর সোহবত পাওয়া তাবেঈও না, তাবেঈর সোহবত পাবো কোত্থেকে? এটাও তো আরো 1200-1300 বছর আগের কথা। আমরা যারা কোনো ক্যাটাগরির মধ্যেই নাই, আমাদের কেউ যদি গোটা দুনিয়াও দান করে দেয়, তবুও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর 1 পয়সা দান সমান হবে না। কার সাথে কার তুলনা? তুলনা হয় সেই জিনিসে যেখানে সমতুল্য হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু কেউ যদি এমন কিছুর সাথে এমন কিছুর তুলনা দেয় যে দুটোর মধ্যে কোনো মিলই নাই, তাহলে সেই তুলনা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই যে আন্দোলন হলো, জুলাই আন্দোলন, আন্দোলনের পর ঢাকা শহরে অনেক দেয়ালে দেখেছি, এবং এগুলো মনে হয় গান টানো লোকে বানিয়ে ফেলেছে, মোরা বিধাতার মতো নির্ভয়। এ বাক্য, মোরা বিধাতার মতো নির্ভয়, তুলনা দিচ্ছে, সাদৃশ্য দিচ্ছে। কাকে কার সাথে? মোরা মানে আমরা, আমরা মানে আন্দোলনকারীরা, বিধাতা মানে আল্লাহ, মত মানে তার অনুরূপ। আমরা আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো নির্ভয়। নির্ভয় মানে ভয় ডরহীন, অর্থাৎ আল্লাহর যেমন কোনো ভয় ডর নাই, যারা আন্দোলন করেছে আল্লাহর মতো তাদের ভয় ডর নাই। তার মানে তারা একটা গুণের ক্ষেত্রে আল্লাহর মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনে বুঝে এই বাক্যটা বললে ঈমান আর থাকতে পারে? আরে নবীও তো আল্লাহর মতো না, কোন ওলিও তো আল্লাহর মতো না। কুল কায়নাতকেও যদি তুলনা করা হয়, কোন ক্ষেত্রেই তো আল্লাহর সঙ্গে তুলনীয় হবে না, হওয়া সম্ভবই না। কোরআন বলে দিয়েছে লাইসা কামিথলিহি শাই, কোন একটা জিনিস আল্লাহর মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের সর্বশেষ আয়াত। আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না। তো যেখানে কোরআনের ঘোষণা স্পষ্ট আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না, সেখানে একটা গুণের ক্ষেত্রে যদি তুলনা দেয়, আন্দোলনের ক্রেডিট তো প্রকাশ পাবে, কিন্তু ভেতরে ঈমান থাকবে। সাহাবীর সঙ্গে পরবর্তী কোন উম্মতের কোন তুলনা হতে পারে না। আরে সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী, সুলতানুল আউলিয়া খাজা নিজামউদ্দিন, ওনাদের সবাইকেও যদি এক পাশে রাখা হয়, আর আল্লাহ নবীর একজন সাধারণ সাহাবী যে নবীকে একবার মাত্র দেখেছে, নবীর সোহবত পেয়েছে 1 মিনিটের জন্য, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমতে, সব বুজুর্গ মিলেও আল্লাহর নবীর কোন সাহাবী সমান হতে পারে না। সাহাবী সাহাবী, যার ব্যাপারে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। বাক্যটা শুনতে সাধারণ মনে হতে পারে, সন্তুষ্ট হয়েছেন তাতে কি, কিন্তু যখন আপনি এটা স্মরণ করবেন যে সন্তুষ্টি রবের পক্ষ থেকে সন্তুষ্টি ঘোষণা, এটা হবে জান্নাতের সব নেয়ামতের বড় নেয়ামত। জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হবে বান্দা যখন রবকে দেখবে নিজের চোখে, আর রব বান্দাকে জানিয়ে দিবে, শোন বান্দা, চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোর উপর, আর কোনোদিনও রাগ করব না, কখনোই নারাজ হব না। তো জান্নাতের হুর বলেন, গিলমান বলেন, সালসাবিল বলেন, জানজাবিল বলেন, শারাবান তাহুরা বলেন, মদের নহরনালা বলেন, আরে জান্নাতে দিতে পারে সব নেয়ামত রবের পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা, আর নিজের চোখে মহান রবকে দেখতে পারা, এর সামনে বাকি কোনো নেয়ামত কিছুই না, কিছুই না, কিছুই না। তাহলে যে ঘোষণা পাওয়ার জন্য জান্নাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর জান্নাতে গিয়ে মুমিন বান্দা যেই ঘোষণা পেয়ে নিজেকে সবচাইতে সৌভাগ্যবান এবং ধন্য মনে করবে। আল্লাহ রাসূলের সাহাবীদের কপাল দেখেন, কপাল, জমিনে বসেই সেই সুসংবাদ জমিনে বসেই পেয়ে গিয়েছে, তাও কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াতের মাধ্যমে। যদি কোরআনের আয়াত ছাড়া কোনো হাদিসের মাধ্যমেও পেত,
তাও লোকে প্রশ্ন করতো, হুজুর হাদিসের মানটা কি? এটা কি মুতাওয়াতির পর্যায়ের হাদিস না সাধারণ সহিহ হাদিস? সহিহ হাদিস না হাসান হাদিস? হাসান হাদিস না যায়িফ হাদিস? যায়িফ হাদিস না জাল হাদিস? হাদিসের মধ্যে তো বহু প্রকার আছে, কিন্তু যখন কোরআন মাজিদের আয়াত এক জায়গায় না বহু জায়গায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, সন্দেহ করার সুযোগই নাই। সন্দেহ করলে ঈমানই থাকবে না। এমনকি শুধু সন্তুষ্টির ঘোষণাই না, জান্নাতের ঘোষণা আল্লাহ শুনিয়ে দিয়েছেন। ডাইরেক্ট জান্নাতের ঘোষণা, ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে দিচ্ছেন প্রত্যেক বুঝেন তো, মানে কেউ বাক নাই, প্রত্যেককে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন সর্বোত্তম নেয়ামতের, সবচাইতে সুন্দর নেয়ামতের। সমস্ত মুফাসসিররা একমত, এখানে সর্বোত্তম এবং সবচাইতে সুন্দর নেয়ামত দ্বারা উদ্দেশ্য জান্নাত। আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছে, মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে, মক্কা বিজয়ের আগে যারা দান করেছে, মক্কা বিজয়ের পরে যারা দান করেছে, আল্লাহ উভয় ক্যাটাগরি উল্লেখ করার পর বলে দিয়েছেন এদের সবাইকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশে এই গজল আমি শুনি নাই, কিন্তু পাকিস্তানওয়ালারা এই গজলটাও গায়, হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, হার সাহাবী নবী, মানে নবীর প্রতিটা সাহাবী জান্নাতি জান্নাতি। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। তা আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদের উপর যে সন্তুষ্ট হতে পারে না, সে আসলে আল্লাহ এবং তার রাসূলের উপর সন্তুষ্ট হতে পারে না। এজন্য আমাদের দেশের প্রায় সব কয়টা মসজিদে জুমার দিন দ্বিতীয় খুতবায় দেখবেন এই বাক্যটা বলে। কি বাক্য? আল্লাহ আল্লাহ ফি আসহাবি। শোনেন না জীবনে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা মূলত নবীজির একটা হাদিস। অর্থ কি? আল্লাহ আল্লাহ, আরে উম্মত আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে? ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম, তাদেরকে বানিয়ে ফেলো না, গারাদান, টার্গেট, মিন বাদি, আমার পরে। আমি দুনিয়াতে থাকতে আমাকে তো অনেক মেরেছো, অনেক গালি দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, খবরদার আমি যাওয়ার পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানিয়ে ফেলো না। ফামান আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসলো, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুম, আর যে সাহাবীদেরকে ঘৃণা করলো, ফাবিবুগদি আবগাদাহুম, আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো। কি বুঝলেন? এই বাক্য থেকে কি স্পষ্ট না যে নবীর সাহাবীকে ভালোবাসে সে মূলত নবীকেই ভালোবাসে, আর যে কোনো সাহাবীকে ঘৃণা করে সে মূলত নবীকেই ঘৃণা করে? কারণ মাধ্যম ঠিক থাকা জরুরি। আল্লাহ তাআলা ইসলামে, কোরআনে, দ্বীন, শরিয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে পৌঁছালেন, অনেক ক্ষেত্রে ওহীটা নিয়ে এসেছিল কে? নাম সবাই জানেন, জিবরিল আমিন। জানেন না সবাই? জিবরিল আমিনকে মক্কাবাসীরা পছন্দ করতো না, গালি দিত। কেন? তাদের কথা ছিল ফেরেশতা তো কতই আছে, ফেরেশতার অভাব নাই, আসলে অভাব নাই। এত পরিমাণ ফেরেশতা হাদিসে আছে, যা আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ এমন জায়গা খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা রুকুতে নাই বা সিজদায় নাই বা দাঁড়ানো নাই। তার মানে পুরো আসমানে ভরা ফেরেশতাদের দ্বারা, এবং ফেরেশতার সংখ্যা বাড়ছে আর বাড়ছে। আরে প্রতিদিন 70,000 ফেরেশতা ওই যে বাইতুল মামুর যেটা আছে, প্রতিদিন 70,000 তওয়াফ করে। একবার যে তওয়াফ করেছে, দ্বিতীয়বার কিয়ামতের আগে আর সিরিয়াল আসে না। তারপরও নতুন নতুন 70,000 করতেই থাকে। তাহলে পৃথিবীর মোট বয়স কত একবার হিসাব করেন, এরপর 70 দিয়ে এটাকে পূরণ করেন, তারপর একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন ফেরেশতার সংখ্যা কত হতে পারে। এমনকি হাদিসের মধ্যে আছে আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আনতা ইত্তা, আসমান করকর করে আওয়াজ করে উঠেছে, আর তার তো আওয়াজ করারই কথা ছিল। মানে কি? যদি কোনো ভারী মানুষ, বেশি মোটা সোটা কোনো ভারী মানুষ হালকা পাতলা চেয়ারে বসে, চেয়ারের বয়স হয়ে গিয়েছে, চেয়ার পুরনো হয়ে গিয়েছে, দেখবেন চেয়ার কেমন কর করে আওয়াজ করে উঠে, নাকি বিবারিয়া করে না, আওয়াজ করে। এই যে আওয়াজটা করে কেন? মানে ওর যতটুকু ক্ষমতা আছে এর চাইতে বেশি লোড ওর উপর দেওয়া হয়েছে। এই যে বয়ানের পরে অনেক সময় আপনারা নিয়ে খেতে বসেন না মাঝে মাঝে, আমার নিজের জীবনে বেশি না, এই পর্যন্ত 6টা খাট ভাঙার তৌফিক হয়েছে।
মানে আমাকে উঠিয়েছে যে হুজুর আপনি একটু বসেন খাবেন, ওই যে বসলাম একবার তো পুরো ঢুকে গেলাম, একবার পা দিলাম মানে পুরো ভরটা পড়লো আর ঢুকে গেল, একবার এক এক রকম কাহিনী। তো বেশি না মাত্র 6টা। এরপর থেকে ওঠার আগেই খুব সাবধানে খুব সতর্কভাবে উঠি, আগে একটা আঘাত টাঘাত দিয়ে বোঝার চেষ্টা করি লোডকে নিতে পারবে না ভেঙে পড়ে যাবে। তো এটা স্বাভাবিক, যদি কোথাও লোড বেশি পড়ে তাহলে নিতে না পারলে এটা একটু ঝামেলা হয়। তো আল্লাহ রাসূল বলেন আসমান কর কর করে আওয়াজ করে উঠেছে, মানে কি ফেরেশতার লোড এত বেশি হয়েছে আসমান বেচারারও বড় কষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কোরআনের আয়াতে আছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। লামুসিউন অর্থ হলো আসমানকে আমি ধীরে ধীরে প্রশস্ত বানাই, প্রশস্ত বানাই, প্রশস্ত বানাই। তার মানে আসমানের সাইজ যা ছিল ধীরে ধীরে সাইজ কমবে না, ধীরে ধীরে সাইজ কি হবে? বাড়বে। আর জমিনের সাইজ ধীরে ধীরে কমবে। দলিল কোরআনের আয়াত আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা। আরে বান্দা কি দেখে না আমি পৃথিবীকে তার সব পাশ থেকে ধীরে ধীরে সংকুচিত করে আনছি, সংকুচিত করে আনছি। এই দুই আয়াত বিজ্ঞান স্বীকার করবে এটা, এই দুই আয়াত থেকে স্পষ্ট আসমানের পরিধি শুধু বাড়ছে। আসমান তো আর মাথার উপরের কোন ছাদের মতো না, ছাদ যেমন এইরকম আসমান এরকম তা তো না, গোটা পৃথিবীটা তো গোলের মতো আপনারা দেখেছেন। এই যে সাইজটা আসমান তো তাকে ঘিরে রেখেছে, আসমানের এরিয়া যত বাড়তে থাকবে ধীরে ধীরে স্বাভাবিক আর ভেতরে যেটা আছে ওইটার এরিয়া কমতে থাকবে। তো পৃথিবী ধীরে ধীরে সংকুচিত হবে আর ওয়া ইন্না লামুসিউন আসমান ধীরে ধীরে বাড়তে থাকবে। তো ফেরেশতার অভাব নাই, আর এই পরিমাণ ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। তো মক্কার মুশরিকদের কথা ছিল আরে ফেরেশতা আসবে আসুক, আর ফেরেশতা তো মাশাআল্লাহ সাইজ তো জানেনি। যেমন ধরেন জিবরিল আমিনের ডানা আছে কয়টা? এর মধ্যে একটা ডানাই যদি তিনি বিস্তৃত করেন আসমান আর জমিনে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এমন এমন ফেরেশতাও আছে যার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, হাদিসে আছে কানের লতি, লতি বুঝেন তো, কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্ব আমাদের কত হবে? ধরেন কারো 4 আঙ্গুল 6 আঙ্গুল এই টাইপের কাছাকাছি থাকবে, খুব বেশি বেশ কম হবে না। হাদিসে আছে যে আসমানের কোন কোন ফেরেশতার কানের দূরত্ব, কোন ফেরেশতা? যে ফেরেশতার আরশ বহনকারী, কান এর লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্ব মাত্র বেশি না 500 বছরের রাস্তা। তো কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত যদি 500 বছর হয় তাহলে মাথার উপর থেকে পা পর্যন্ত হিসাব করলে কত বছর হতে পারে এটা আপনি বসে বসে ঠান্ডা মাথায় মাহফিল শেষে ক্যালকুলেট করে বের করার চেষ্টা করেন। তো বলছিলাম তাদের কথা ছিল একটা ফেরেশতা আসলেই হলো। এই জিবরিল আমিনটা তো আমাদের সহ্য হয় না, সে কেন আসে? জিবরিলকে কেন সহ্য হয় না? কারণ জিবরিল আমিন অতীতে অনেক জাতিরে বরবাদ করে ছেড়েছে। কিভাবে? যারা পাপ করতো, নবীদের সামনে বেয়াদবি করতো, নবীদেরকেই খুন করতে চাইতো। কারো ক্ষেত্রে জিবরিল আমিন এমন জোরে এক চিৎকার মেরেছে, চিৎকার কাকে বলে, কত প্রকার আর কি কি, এমন জোরে এক চিৎকার মেরেছে কানের পর্দা ফেটে সব জায়গায় শেষ। কোন কোন জাতিকে তার ডানা দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে এরপর উল্টো করে এক আছাড় দিয়েছে, পুরো জনপদ তো শেষ, পুরোটা সমুদ্রে পরিণত হয়েছে। তো ইতিপূর্বে যেহেতু অনেক জাতির সাইজ করেছে জিবরিল আমিন, এজন্য ওদের মনে একটা কষ্ট ছিল এই জিবরিলরা দূরে রাখেন, দূরে রাখেন, কারণ ওই এলাকায় থাকে অনেক মার্কামারা কিছু থাকে, প্রশাসনিক কর্মকর্তা, এ যদি আমার এলাকায় দায়িত্বশীল হয়ে আসে তাহলে মানুষ চিন্তা করে তাইলে তো এলাকার খবর আছে, পুরো টাইট বানায় ছাড়বে। এজন্য তদবির করে যে চেঞ্জ হয়ে আসুক, অফিসার একজন আসলে হবে, কিন্তু এই অফিসারটা যাতে অন্তত বিজয়নগরে না আসে, আসলে আমাদের সবার 12টা বাজায় ছাড়বে। হয় না দুনিয়ার ক্ষেত্রে? হয়। ওই রকম তারা জিবরিল আমিনকে চ্যালেঞ্জ মনে করতো, সবাই আসে আসুক, জিবরিল আমিন খালি ওহী নিয়ে না আসুক। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন সূরাতুল বাকারায় 1 নম্বর পারায়, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলে দেন যে জিবরিলের দুশমন কেন? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। কারণ জিবরিলের অপরাধ হলো জিবরিল আপনার উপর ওহী নিয়ে আসে, আপনার কলবের উপর রবের বিধানগুলোকে সে এসে অবতীর্ণ করে দিয়ে যায়, যেই কিতাব তার পূর্বের সমস্ত কিতাবকে সত্যায়নকারী এবং মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। এরপরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর উপর দুশমনী পোষণ করবে, রাসূলের উপর দুশমনী পোষণ করবে, ফেরেশতাদের উপর দুশমনী পোষণ করবে, আলাদা করে দুইটা নাম হাইলাইট করা হচ্ছে, এবং জিবরিল আর মিকাইলের উপর যার অন্তরে ন্যূনতম বিদ্বেষ থাকবে, অ্যালার্জি থাকবে, সে যেন জেনে রাখে আল্লাহ ওর মতো কাফেরের দুশমন।
কি বুঝলেন? যার অন্তরে জিবরিল আর মিকাইলের উপর দুশমনী থাকবে, আল্লাহ প্রথমে জানিয়ে দিচ্ছেন ও মুসলমানই না, ও কাফের। আর এটাও জানিয়ে দিচ্ছেন ও তো দুশমনী রেখেছে জিবরিলের উপর, আল্লাহ নিজে দুশমনী ঘোষণা করে দিয়েছেন ওর উপর। কেন? জিবরিলকে গালি দিলে জিবরিলের গায়ে লাগবে, আল্লাহ জবাব দেয় কেন? এখান থেকে স্পষ্ট, মাধ্যমের উপর যদি অ্যাটাক হয়, যে তাকে প্রতিনিধি বানিয়েছে, মাধ্যম বানিয়েছে, ভায়া বানিয়েছে, অ্যাটাকটা তার উপর গিয়েই বর্তায়। আপনার বাচ্চারে কেউ মারলে আপনি নিজের ইগোতে লাগান কেন? এটা আপনিও বুঝেন। আমার বাচ্চার গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। কর্মীরে মারলে নেতা কেন খেপে যায়? নেতা চিন্তা করে আমার কর্মীর গায়ে হাত তোলা মানে আমার দল, আমার নেতৃত্বের উপর চ্যালেঞ্জ ছড়ে দেওয়া। তো জিবরিল আমিন অভিনয় এসেছে, এখন যদি জিবরিল আমিনকে নিয়ে টিটকারি মারে, তার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে ওহিও তো সন্দেহযুক্ত হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ হবে। এজন্য যখন আঘাত আসে জিবরিলের উপর, জবাব দিয়ে দেন স্বয়ং আল্লাহ নিজে। তা আল্লাহ এবং রাসূলের মধ্যে যেমন জিবরিল আমিন প্রতিনিধি হিসাবে ভূমিকা পালন করেন, আল্লাহর রাসূল এবং আমাদের মধ্যে যারা প্রতিনিধি হিসাবে ভূমিকা পালন করে তাদেরকেই তো সাহাবী বলে। এখানে যারা আছেন নবীকে সরাসরি কে দেখেছেন? এখানে যারা আছেন নবীর জবান থেকে কোরআন হাদিস কে শুনেছেন? যদি কিছুই না পান, নামাজ পেলেন কিভাবে? রোজা পেলেন কিভাবে? 30 পারা কোরআন পেলেন কিভাবে? এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসন্নাফ ইবনে আবি শাইবা, মুসন্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি দাউদ, তায়ালিসি, এত 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 হাদিসের কিতাবে যে হাজার হাজার হাদিস আছে, এই হাদিসগুলো পেলেন কিভাবে? সবগুলোর সূত্র তো একটাই, সবই আমাদের পর্যন্ত নবীর সাহাবীদের মাধ্যমে এসেছে। এই কোরআন এসেছে সাহাবীদের মাধ্যমে, হাদিস এসেছে সাহাবীদের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত এসেছে সাহাবীদের মাধ্যমে, ইসলামের প্রতিটা রকম, প্রতিটা বিধান, প্রতিটা আকীদা, প্রতিটা আমল এসেছে সাহাবীদের মাধ্যমে। সাহাবীদেরকে মাইনাস করে দেন, কিচ্ছু থাকবে না। তখন এই কোরআনে যে সেই কোরআন যা নবীর উপর নাযিল হয়েছে, প্রমাণ করবেন কিভাবে? এই হাদিসে সেই হাদিস যা নবী বলে গিয়েছেন, প্রমাণ করবেন কিভাবে? এই নামাজ নবী পড়তেন ঠিক এভাবে, প্রমাণ করবেন কিভাবে? কিছুই প্রমাণ করতে পারবেন না। গোটা ইসলামটা যাবে সন্দেহ। এজন্য মাধ্যমের গুরুত্ব অনেক বেশি। এই কারণে আল্লাহ কোরআনে নবীর নামের সাথে সাহাবীদের নাম জুড়ে দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পাবেন সূরাতুল ফাতহের সর্বশেষ নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ। আল্লাহর রাসূল মুহাম্মদ এবং তার সঙ্গীরা, একই সাথে বলছেন আল্লাহর রাসূল মুহাম্মদ এবং তার সঙ্গীরা। বাংলায় বললে সঙ্গীরা, আরবি বললে তো সাহাবীরা। সাহাবী মানে সঙ্গী, সঙ্গী মানে সাহাবী। তাদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার। শুধু নবীর কথা বলছে না, নবীর সাথে মিলিয়ে সাহাবীদের কথাও বলছে। তারা কাফেরদের উপর বড় কঠোর, রুহামাউ বাইনাহুম, আর একজন আরেকজনের উপর অনেক দয়াশীল, অনেক মায়াশীল, অনেক ভালোবাসা লালনকারী। বলতে বলতে এই আয়াতের শেষে গিয়ে বলছেন লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ তাদের মাধ্যমে কাফেরদের অন্তরে অন্তর্জ্বালা বাড়াতে চান, ক্ষোভ সঞ্চার করতে চান। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ইমামরা লিখে গিয়েছেন এই আয়াত থেকে স্পষ্ট হয় নবীর সাহাবী এবং নবীকে দেখে যাদের জ্বলে, তাদের গুণগুলো দেখলে যাদের অন্তর পড়ে, তাদের ব্যাপারে যে ফজিলত, যে বৈশিষ্ট্যের কথা হাদিসে এসেছে, এগুলো শুনলে যাদের ভেতরে ক্রোধ আসে, বুঝতে হবে তারা কাফের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই নবী এবং তার সাহাবীদের গুণগুলো কোরআনে তুলেই ধরেছেন। কেন? লিয়াগীযা বিহিমুল কুফফার, যাতে করে কাফেরদের কলিজায় আগুন জ্বলে। তা নবীর সাহাবীদের উপর যদি কারো বিদ্বেষ থাকে, ঈমান থাকবে? আর ঈমান থাকবে? থাকবেই না। একটা দুটো আয়াত না, বলতে চাইলে কয়েক ডজন বলা যাবে। আমার একটা কিতাবই আছে এর উপর, আজমাতে সাহাবা, সাহাবীদের শান, সাহাবীদের মান, সাহাবীদের মর্যাদা। তো সাহাবীদের শান নিয়ে বলতে চাইলে রাত শেষ হলেও বর্ণনা শেষ হবে না। তবে যে ব্যাপারে সতর্ক করা আমি জরুরি মনে করছি, আজকাল দেখবেন অনেকে নবীর কোনো কোনো সাহাবীর উপর বিদ্বেষ পোষণ করে। সব সাহাবী না, কোনো কোনো সাহাবী। একটা নীতি মাথায় রাখবেন, কোনো একজনকে ঘৃণা করার যে হুকুম, সবাইকে ঘৃণা করার একই হুকুম। পুলিশ আসলো এলাকায়, পুলিশ আইনের পোশাক পরে আসলো এবং তার উপর থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসলো। আপনি অফিসাররা তো কিছু বললেন না, কিন্তু কোনো একজনকে একটু বাধা দিলেন, গায়ে হাত তুলে ফেললেন। আপনার বিরুদ্ধে কি সে একা বাদী হবে না গোটা পুলিশ প্রশাসন বাদী হবে? আপনি কিন্তু গোটা পুলিশ প্রশাসনের কিচ্ছু করেন নাই, একজনের করেছেন। তাহলে একজন খেপুক, একজন খেপবে না, গোটা বাহিনী, শুধু গোটা বাহিনী না, পুরো সরকারি খেপে যাবে। এমনকি আপনাদের মনে থাকার কথা, এখন তো 2024 শেষ হচ্ছে 2021-এর কথা, 20-21 মিলিয়ে যখন বাংলাদেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন হচ্ছিল প্রবলভাবে, মনে আছে?
মনে আছে? ভাস্কর্য তো আর সব নেতার ভাস্কর্য তো আর বানায় না, সব নেত্রীর ভাস্কর্যও বানায়নি, বিশেষ একজনের ভাস্কর্য, আমার নাম বলার দরকার নেই, এগুলো বিবারিয়া নরসিংদীর রাস্তাঘাটেও চিপায় চাপায় বহুত ছিল, এখন একটু কমেছে, কারণ পাবলিক অনেকে মনের জ্বালায় ভাস্কর্যরেও চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, তো এই যে ভাস্কর্য দিয়ে যে দেশ ভরে গিয়েছিল, যখন আমাদের ওলামায়ে কেরাম সেই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল, যা খেপলে যার ভাস্কর্য সে খেপুক, সে কবর থেকে উঠে এসে বলুক, হুজুররা তোমরা ঠিক করছো না কাজটা, আমার ভাস্কর্যের বিরুদ্ধে কেন তোমরা কথা বলছো, এটা যৌক্তিক। কিন্তু একজনের ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে আর ওই দলের চেলাচামুন্ড সবাই খেপে যাচ্ছে, এখান থেকে কি বোঝা যায় না একজনকে আঘাত করলে আঘাতটা একজনের উপর থাকে না, আঘাতটা গিয়ে সবার উপর পড়ে? আমার পয়েন্ট বুঝতে পারছেন আপনারা? নবীর কোন এক সাহাবীর প্রতি বিদ্বেষ রাখা মানে আল্লাহ নবীর সমস্ত সাহাবীর উপরে বিদ্বেষ রাখা। কেন? কারণ যেই কোরআন থেকে তুমি সাহাবীদের ফজিলত জানলা, যেই হাদিস থেকে তুমি সাহাবীদের ফজিলত জানলা, এগুলো তো আল্লাহ এবং তার রাসূল ভাগাভাগি করেন নাই। এই যে রাদিয়াল্লাহু আনহুম, এখানে 10 জন না 20 জন, 100 জন না 1000 জন, 1 লাখ জন না 1.5 লাখ জন, কোনো কিছুর কথা বলা নাই, ভালোভাবে বলা আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কথা স্পষ্ট। আল্লাহ ভালোবাসলেন সবাইকে, আল্লাহ খুশি হলেন সবার উপর, কিন্তু তুমি কারো উপর খুশি হলে কারো উপর খুশি হতে পারলে না। এর মানে কি? এর মানে আল্লাহ এবং তার রাসূলের কথাও তোমাকে তৃপ্ত করতে সক্ষম হলো না। পৃথিবীতে যদি এমন কাউকে আপনি খুঁজতে চান, নামধারী মুসলমান কিন্তু নবীর সব সাহাবীকে ঘৃণা করে, আমার মনে হয় না এমন একজনকেও খুঁজে পাবেন, কোনো বাতিল ফিরকাও পাবেন। এমনকি শিয়া রাফেজি যারা সাহাবীদের লাইনে সবচাইতে বেশি কট্টর, এই ইরানের রাস্তাঘাটে পর্যন্ত দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাম নিয়ে নিয়ে গালি গালি গালি। এমনকি নতুন করে কেউ যখন শিয়া হয়, এগুলো ইউটিউবে সার্চ করলে বহু ডকুমেন্ট দেখতে পাবেন, কেউ যখন শিয়া হয় তাকে শুরুতে কিছু বাক্য দিয়ে বায়াত পড়ায়, বায়াত, ওই পীর সাহেবদের হাতে মুরিদ হতে গেলে বায়াত পড়ায় না, উর্দুতে বলে বাংলাদেশে বেশিরভাগ, মে বায়াত করতা হো ইত্যাদি ইত্যাদি। তো এখন ওদেরকে যখন বায়াতের বাক্যগুলো পড়ায়, ওই বায়াতের বাক্যর মধ্যে থাকে আবু বকরকে লানত দেয়, ওমরকে লানত দেয়, ওসমানকে লানত দেয়, আয়েশাকে লানত দেয় রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ নবীর অল্প কিছু সাহাবী, আহলে বাইতের অল্প কিছু সাহাবী ছাড়া বাকি সবাইকে তারা লানত দেয় এবং এই লানত দেওয়াকে ঈমানের অংশ মনে করে। তো যদি আপনি বলেন যে সব সাহাবীকে যে ঘৃণা করে তাকেই সাহাবী বিদ্বেষী বলে, ওদেরকেও বলা যাবে না, কারণ আবু বকর ওমর ওসমানকে গালি দিল, আলীকে আবার মহব্বত করে, আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিল, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মহব্বত করে। তো একজনকে তো মহব্বত করে আর একজনকে তো আবার ঘৃণা করে, আপনি বলবেন না হুজুর তাকে সাহাবী বিদ্বেষী বলা যাবে না, তাকে সাহাবী প্রেমিক বলতে হবে। অথচ আমাকে কমন সেন্স থেকে বলেন, যারা নবীর কিছু সাহাবীকে গালি দেয় আর কিছু সাহাবীর প্রতি প্রেম দেখায়, আসলে কি তারা সাহাবী প্রেমিক না সাহাবী বিদ্বেষী? মূলত সাহাবী বিদ্বেষী, তবে সাইনবোর্ড লাগে, ডাইরেক্ট একসাথে যদি সব অস্বীকার করে ঝামেলা আছে, এজন্য কাটা দিয়ে কাটা তোলে, একজনকে সামনে হাইলাইট করে আর একজনকে আড়াল করে, হুব্বে আলী বুগজে মুআবিয়া, এই আচরণটা তারা করার চেষ্টা করে। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে হুজুর সত্যতা বাস্তবতা অস্বীকার করি কিভাবে? কোন হুজুর মানুষ যদি চুরি করে আমরা বলতে পারবো না চুরি করেছে? কোন হুজুর মানুষ যদি পাপ করে আমরা বলতে পারবো না পাপ করেছে? এগুলো আমাদের দেশে সাধারণ মানুষের মাথায় বিষগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমি ভেঙে চুরে বলছি, যাতে করে কোনো বিষ টিষ ভেতরে থাকলেও বিষটা বের হয়ে যেতে পারে, অ্যান্টিভেনাম যাতে হয়ে যেতে পারে, অ্যান্টিডোট হতে পারে। অনেকেই জাতীয় প্রশ্ন আনে যে নবীর অমুক সাহাবী এই পাপ করেছে, তমুক সাহাবী এই পাপ করেছে, সুতরাং তারে গালি দিতে হবে, না দিলে কিভাবে হবে? একটা বিষয় মাথায় রাখেন যে নবীর কোন সাহাবী কি করেছে, ভালো করেছে না খারাপ করেছে, এটা কি আপনারা কেউ নিজের চোখে দেখেছেন? দেখার কোনো সুযোগ আছে? আচ্ছা, নিজের চোখে দেখেন নাই, কিন্তু যে দেখেছে সরাসরি তার থেকে নিজের কানে শুনেছেন, এরকম কোনো সম্ভাবনা আছে? নাই। নিজের চোখেও দেখেন নাই, নিজের কানেও শুনেন নাই, তাহলে জানলেন কিভাবে? এক নম্বর সূত্র বলবেন যে জেনেছি হুজুর বই পড়ে পড়ে, এটাই তো বলবে, আর তো কোনো মাধ্যম নাই। নিজের চোখেও দেখেন নাই, নিজের কানেও শোনেন নাই, তাহলে জানলেন কিভাবে? বই পড়ে পড়ে। আচ্ছা, কোন বই পড়ে জানলেন? কোরআন পড়ে জেনেছেন? না হুজুর কোরআন পড়ে জানি নাই। তাহলে সহি হাদিস পড়ে জেনেছেন? না সহি হাদিস পড়ে জানি নাই। তাহলে কেমনে জানলেন? দুইটা উত্তর দিবে। এক নম্বর উত্তর দিবে ইতিহাসের বই পড়ে। কি পড়ে?
ইতিহাসের বই, ডাইরেক্ট ইতিহাসের বই পড়েই হোক, অথবা হুজুর ওই যে আমার নেতা আছে না, আমার পীর আছে না, আমার হুজুর আছে না, আমার এলাকার অমুক আছে না, তমুক আছে না, তিনি একটা বই লিখেছে, ওখানে রেফারেন্স দিয়েছে বড় একটা ইতিহাসের বইয়ের নাম, ওই জায়গায় আছে যে নবীর এই সাহাব এই কাজটা করেছে। এটাই কিন্তু আমাদের দৌড়, এর উপরে দৌড় নাই। কারণ কোরআন থেকে দেখাতে পারবে না নবীর কোনো সাহাবীর বদনাম, হাদিস থেকে দেখাতে পারবে না নবীর কোনো সাহাবীর বদনাম। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন হুজুর হাদিস থেকে তো দেখানো সম্ভব, আমি বলবো কোশ্চিন কালেও না। আপনি বলবেন কেন, অতীতে তারা কি করেছে আপনি জানেন না? আমি বলবো আল্লাহ যেটা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কোনো বাপের বেটার থাকে না। আল্লাহ মাফ করেছে, তুই মাফ না করার কে? আল্লাহ ওটা মাফ করেই তাকে ভালোবাসা জানিয়ে দিয়েছে, তুই ভালো না বাসার কে? আরে যাকে আল্লাহ আপন করে নেয়, তাকে যে আপন করতে পারে না তারা মুসলমান বললে মুসলমান শব্দের অপমান ছাড়া কিচ্ছু হয় না। তাহলে যেগুলো মাফ হয়ে গিয়েছে অতীতে, তারা নিজের বাচ্চাদের নিজের হাতে জ্যান্ত দাফন করেছেন কিনা, অথবা কালেমা পড়ার পরও তাদের দ্বারা কোনো কিছু সংঘটিত হয়েছে কিনা, এটা দেখার বিষয় না। দেখার বিষয় কি নিয়ে গিয়েছেন দুনিয়া থেকে, শেষ পরিণতি কি ছিল। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। শেষে কি রবের ক্ষমা নিয়ে যেতে পেরেছিল, রবের ভালোবাসা নিয়ে যেতে পেরেছিল, রবের সন্তুষ্টি নিয়ে যেতে পেরেছিল? যদি বলো হ্যাঁ, তাহলে আর কোনো কথা বলার অধিকার থাকবে না। আর যদি বলো না, তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। প্রমাণের বাইরে কোনো কথা চলতে পারে না। এখন যদি ইতিহাসের বই থেকে প্রমাণ দেয়, তাহলে আমরা প্রথম প্রশ্ন ছুড়ে দিব, আগে বলো আকীদা আগে না ইতিহাস আগে? কেন? ইতিহাসকে জিবরিল আমিন নিয়ে এসেছে দুনিয়ার বুকে। ইতিহাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাসের যত বইপত্র আছে, এখানে যত বিবরণ আছে, সব কি নবীজির মুখ থেকে শুনে শুনে সাহাবীরা লিখেছে? এমন না। ইতিহাস তো এমন একটা দুর্বল সূত্র, আমি বেশি দূর যাওয়া লাগবে না। ৭১-এর ইতিহাস কি ছিল এটা নিয়ে আমি আপনাকে 10 রকমের বই দেখাতে পারবো, 10 রকম। এই দলের বই পড়লে মনে হবে সব এদিকেই, ওই দলের বই পড়লে মনে হবে সব ওদিকেই, এই দলের বই পড়লে মনে হবে ওই বাড়িটা কিছুই করে নাই, ওই দলের বই পড়লে মনে হবে আরে ওই তো সব করেছে, ও ছাড়া কেউ কিছুই করে নাই। হয় নাকি হয় না? আরে মুক্তিযুদ্ধ করেছে এমন ডজন ডজন না, শত 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 মুক্তিযোদ্ধা এখনো বাংলাদেশে জীবিত আছে। জীবিত থাকার পরও এক ইতিহাস নিয়ে কত রকম কথা শুনে আমাদের কানে। আচ্ছা ওইটা বাদ দেন, ৭২ থেকে ৭৫-এর ইতিহাসে আসেন, ৭১ রাখেন। ৭২ থেকে ৭৫ বাংলাদেশের সূচনা লগ্নের ইতিহাস। এই ইতিহাস তো দলের লোকরা আড়াল করে রাখতে চায়, কি জানি আছে আল্লাহ ভালো জানে। ৭১ পর্যন্ত বলে, এক লাফে ৭৫-এ চলে আসে, মাঝখানে ৭২ গেল, ৭৩ গেল, ৭৪ গেল। এই ৩ বছরের নামও মুখে আনতে চায় না। এমনকি ৭২-এর সংবিধানের কথা বলে, বলে না ৭২-এর সংবিধান দিয়ে দেশ চলবে। কেন রে ভাই, ৭৩-এর ৭৪ দেখো না, যিনি ৭২-এর সংবিধান লিখিয়েছেন উনি নিজেই তো ওই সংবিধানকে ডিলিট করে দিয়েছেন, উনি নিজেই তো ওই ধারা পাল্টে দিয়ে নিজে রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। তো যিনি প্রণয়ন করেছেন উনি যখন ডাস্টবিনে ছুড়ে ফেললেন, তুমি ওই মুখের থুতু বের হওয়ার পর ওইটা আবার মুখে ঢুকাতে চাও কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার মনে হয় না? কষ্ট পাচ্ছেন না কেন? অনেকে পেতে পারে, অনেকে, সবাই তো আর পালাতে পারে নাই, কেউ কেউ তো এখনো বাকি আছে। কষ্ট পেতে পারে, ব্যাপার না, কিন্তু সত্য স্বীকার করে নিতে হবে। সত্য যদি আমার গায়ে লাগে তাও স্বীকার করা উচিত, আমার বাপের বিরুদ্ধে যায় তাও স্বীকার করা উচিত। সত্য মহান, সত্যের ব্যাপারে অন্তরে সংকীর্ণতা রাখা উচিত না। আচ্ছা ওগুলো বাদ দেন, এখানে যারা আছেন কয়জন ছিলেন ৭১ সালে দুনিয়ায় জিন্দা? কিন্তু ২০১৩ আমাদের চোখের সামনে, চোখের সামনে না, ২০১৩ তো সবাই ছিলেন, সবাই। এখানে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না ১৩-র পরে যার জন্ম। ১৩ তো সবাই ছিলেন, কিন্তু ১৩-র ইতিহাস নিয়ে কত রকম কথা শুনলাম। ১৩ সালে নাকি রং মেখে শুয়েছিল রাস্তায়, কিচ্ছু হয় নাই, রং মেখে শুয়েছে। এমনকি শুকরানা মাহফিলে পর্যন্ত দাঁড়িয়ে ওই নেত্রীর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নাম বলার দরকার নেই, দুনিয়া থেকে চলেও গিয়েছে ওই ভদ্রলোক, আল্লাহ তারে মাফ করুক যদি ইমানের সাথে মরণ হয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এত এত আলেমের সামনে, শাপলা চত্বরে একজনও মরে নাই। অথচ আমরা যারা সেই রাতে পুরো রাত ছিলাম সেখানে, আমাদের এই চোখ সাক্ষী, আমাদের এই কান সাক্ষী, আমরা নিজেরা প্রত্যেকে জলজন্ত সাক্ষী। যেই জিনিসের প্রত্যক্ষদর্শী আমরা, ওই জিনিসের ব্যাপারে অন্যের কথা শুনে আমাদের মতবাদ বানাতে হবে। তাহলে যেই জিনিস চোখের সামনে, ওটা নিয়ে তো কত রকম কথা শুনি, একরকম ইতিহাস শুনতে পাই না। তো কোনটাকে অথেন্টিক ধরবো, কোনটা? এক একজন তো এক একটা বলে। তো যদি বলেন যার ক্ষমতা বেশি তারটাই অথেন্টিক, যদি বলেন যার সমর্থক বেশি তারটাই অথেন্টিক, যদি বলেন যার শরীর যত বড় তারটাই অথেন্টিক, এগুলো একটাও অথেন্টিক হওয়ার ভিত্তি হতে পারে না।
ইতিহাসের নিয়মটাই এমন, ইতিহাস বিজয়ী শক্তির দ্বারা লেখা হয় এবং প্রত্যেকে নিজের মতো লেখে। 71 সালের ইতিহাস একজন বাঙালি যখন লিখবে যেভাবে লিখবে, একজন পাকিস্তানি লেখক যদি লেখে কিভাবে লিখবে? আরে ভাই কি একরকম লিখবে? না। পাকিস্তানের লেখা যদি পড়েন মনে হবে সব দোষ হলো আমার বাপদাদার, আর ওরা হলো একেবারে নিষ্পাপ, ওদের মাথায় তুলে নাচা উচিত। আর আমাদের দেশের এখানের ইতিহাস যদি ওদেরকে অনুবাদ করে দেওয়া হয়, দেখতো এই ইতিহাসটা শুদ্ধ কিনা, বলবে না না পুরোটাই গুজব, গুজবে কান দিবেন না, গুজবে নাক দিবেন না, এই দিবেন না সেই দিবেন না, এটাই স্বাভাবিক। তো ইতিহাস লেখা হয় যার কলমে, তার চিন্তা চেতনার প্রভাব ইতিহাসে থাকে। আরে যে ইতিহাস দিয়ে নবীর সাহাবীদের গালি দেওয়া হয়, এগুলোর পেছনে সবচাইতে বেশি কলম ঢুকেছে যাদের দুইটা নাম, একটা নাম হলো শিয়া, একটা নাম হলো শিয়া, আর একটা নাম হলো ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদরা, যারা মূলত খ্রিস্টান বা ইহুদি বা নাস্তিক, কিন্তু ইসলাম নিয়ে লেখালেখি করেছে ইসলামের কল্যাণ করার জন্য না, বরং ইসলামের মধ্যে বিষ ঢোকানোর জন্য। আকীদা যে আগে, ইতিহাস যে পরে, এটা নবীর জামানা থেকে একটা উদাহরণ দিয়ে বোঝায় দেই, ইনশাআল্লাহ ভালো মতো বুঝে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম তো শুনেছেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধেও যেতেন, তিনি অনেক যুদ্ধেই তার স্ত্রীদের মধ্য থেকে লটারি করে করে বা বিভিন্নভাবে ভাগ করে এক এক সময় এক একজনকে যুদ্ধেও নিয়ে যেতেন সাথে, লড়াই করার জন্য না। যুদ্ধ তো আর একদিন ব্যাপী হবে না, লং টাইম নিয়ে হতে পারে, 1 মাস 1.5 মাসও যুদ্ধের ময়দানে থাকা লাগতে পারে। সেখানে তো সেনাপতি যিনি, তার জন্য আলাদা তাঁবু থাকবে। তো সেখানেও যাতে তারা নিরাপদে থাকতে পারে, এবং যুদ্ধের ময়দানে তো বিভিন্ন খেদমত দরকার, কারণ সারাদিন পুরুষরা যুদ্ধ করবে, তাদের রান্নাবান্না কে করবে, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার ব্যাপার আছে, ওষুধপত্র আনার ব্যাপার আছে, পানি টানি আনার ব্যাপার আছে, বিভিন্ন কাজের প্রয়োজন আছে। তো কখনো কখনো নারীদেরকেও নেওয়া হতো, সব যুদ্ধে না, যেই যুদ্ধে নিরাপত্তার ব্যবস্থা রাখা যেত। এক যুদ্ধে আল্লাহ রাসূল নিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যুদ্ধ থেকে ফিরছিলেন, কিন্তু ওই যুগে ফেরাটা তো এত সহজ ছিল না। এখন মনে করেন আমরা সকালে এই জেলায়, তো বিকালে ওই জেলায়, রাতে আবার আরেক জেলায়, এগুলো এই যুগে স্বাভাবিক। আমার নিজের এমন হয়েছে, এসব নামাজের পর বয়ান করেছি সুনামগঞ্জ জগন্নাথপুর, আর রাত্রে 12টার আগে এসে বয়ান করেছি কিশোরগঞ্জ কটিয়াদি, কই সুনামগঞ্জ কই কটিয়াদি, এক রাতে। এই যুগে সম্ভব, ওই যুগে তো এগুলো কল্পনাও করা সম্ভব ছিল না। তো ফিরতে হলে তাদেরকে লম্বা সফর করতে হতো। আর সৌদি আরবে যারা গিয়েছেন, গরম কেমন আইডিয়া থাকার কথা, আর মরুভূমির দেশ, তো ওই সময় তারা সারাদিন চলতেও পারতেন না, রোদের টাইমটা বিশ্রাম করা লাগতো, সকালে আর বিকালে তারা সফর করতেন। তো সফর থেকে ফিরছিলেন, মাঝখানে এক জায়গায় যাত্রা বিরতি দিলেন আল্লাহ রাসূলও এবং তার সঙ্গে থাকা সমস্ত সাহাবী মুজাহিদিনও। তো এখন যখন আবার সেখান থেকে তারা রওনা করবেন, এর আগে মানুষ যখন রওনা করে তার আগে জরুরত সেরে নেয়, একটু ফ্রেশ হয়ে নেয়, যাতে করে সফরের মধ্যে আর ঝামেলা না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন একটা উটের উপরে একটা পালকি বানানো হতো, যেটাকে হাওদা বলে। পালকি চেনেন না? জোনটা না চিনলে মুরব্বীরা চেনার কথা। পালকি, ওই পালকির ভেতরে পর্দাই তারা আবৃত থাকতেন। এমন না যে ময়দানে গিয়েছেন এখন আর পর্দা পোষিতে লাগবে না, তারা সম্পূর্ণ সেখানে আড়ালে আবৃত অবস্থায় থাকতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাওদা থেকে নেমে জঙ্গলের ভেতরে চলে গেলেন জরুরত ছাড়ার জন্য। জরুরত ছাড়লেন, তিনি আসলেন। তিনি যখন এসে আবার হাওদায় ঢুকলেন, তো যেই লোকটা উট টানার দায়িত্বে নিয়োজিত ছিল, উট তো টেনে টেনে নিতে হয় জানেন, দৌড়াতেও পারে, তবে সবসময় উট দৌড়ে চালায় না মানুষ, একজন সামনে থেকে টানে আর আরেকজন পিঠের উপর বসে থাকে। টানার দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন, তিনি দেখেছেন যে আম্মা জান এসে আবার হাওদায় উঠেছেন। তিনিও নিশ্চিত যাত্রী গাড়িতে আছে, গাড়ি এখন চালানো যাবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কমান্ড দিলেন, চলো সামনে আগাও, এর কিছুক্ষণ আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন গলার হারটা হারিয়ে গেছে। হার বুঝেন না? গলায় যে হার ছিল, স্বর্ণের হার, হারটা খুঁজে পাচ্ছেন না, হারিয়ে গেছে। তিনি তো চিন্তায় পড়ে গেলেন। আরে আপনি আইফোন 16 প্রো ম্যাক্সকে অত মহব্বত করেন না, একজন নারী তার স্বর্ণালঙ্কারকে যে পরিমাণ মহব্বত করে, এটা ন্যাচারাল ব্যাপার, কোনো দোষের কিছু না। প্রত্যেকের রুচিটা আপেক্ষিক। তাছাড়া এটা তো আর তিনি নিজে কিনেন নাই, আল্লাহ রাসূল হয়তো দিয়েছেন বা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তো এইরকম দামি একটা জিনিস হারিয়ে গেলে কার না চিন্তা হবে, কার না কষ্ট হবে। তো তিনি একটু চিন্তিত হয়ে গেলেন, হায় কি করা যায়, এটা তো আগে ছিল, হঠাৎ নাই কেন, তাহলে গেল কোথায়? তো মাঝখানে হাওদার মধ্যে খুঁজে দেখলেন কোথাও নাই। তাহলে তো অপশন একটাই, যে যেহেতু আগে ছিল এখন নাই, তার মানে এই যে জঙ্গলে গিয়েছিলেন পথে বা জরুরত ছাড়ার মাঝে কোনো এক জায়গায় পড়ে গেছে। তো তিনি এবার ভাবলেন খুঁজে নিয়ে আসেন। তিনি হাওদা থেকে নেমে খুঁজতে গেলেন, কিন্তু এই যে দ্বিতীয়বার নেমে গেলেন, এটা উট চালকের নজরে পড়ে নাই, তার দৃষ্টির বাইরে হয়ে গেল। ওদিকে তো ডাক চলে এসেছে রাসূলের থেকে, চলো চলো সামনে চলো।
সবাই তো চলতে শুরু করেছে, সেও তো জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো উটের উপরে আছেন। তো তিনি ওট দাঁড় করিয়ে সামনে চলতে শুরু করলেন। অন্য যারা ঘোড়সওয়ার ছিল, যারা পদাতিক ছিল, সবাই চলতে শুরু করলো। যেতে 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 সবাই চলে গেল। এদিকে আম্মাজান গিয়ে খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ হার পেয়ে গেলেন। হার পেয়ে তো মহা খুশি, হারটা গলায় পড়লেন, পরে তিনি আসলেন। এসে তো মাথার উপর আসমান ভেঙে পড়লো। হায় হায়, এই জঙ্গলের ভেতরে একা একজন নারী, কি করবেন তিনি? কেউ নাই, সবাই চলে গেছে। এখন তো তিনি কি করবেন? কোন দিকে যাবেন? কম্পাসও নাই, গুগল ম্যাপও তো নাই, ওই যুগে মোবাইলও নাই, কল দিয়ে বলবো, অলরেসও নাই, মাধ্যম তো কিচ্ছু নাই, করবেটা কি? একজন নারী, আর তার বয়স কতই ছিল সবাই জানেন। বিয়ের সময় মাত্র 6 বছর, যখন ঘরে তুলেছেন নবী তখন 9 বছর। যদিও এই যুগের ঘটনা না, এই যুগের ঘটনা হলে নিয়ে জেলে ঢুকায় রাখতো, এই যুগের ঘটনা না। এজন্য যখন ঘরে তুললেন বয়স 9 বছর, আর যখন আল্লাহ নবীর ওফাত হলো মাত্র 18 বছর। তো ওফাতের সময় যদি 18 হয়, এই ঘটনার সময় বয়স কত হবে? 13, 14, 15। তো 13, 14, 15 বছরের একটা মেয়ে, সে যদি একা এভাবে একটা জায়গায় থাকে, কি পরিমাণ চিন্তা হতে পারে আপনি একবার কল্পনা করেন। মাথায় কাজ করছিল না, কি করবেন? হঠাৎ তার মনে আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ কৌশল আছে। কি সেটা? পুরো কাফেলাকে যখন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, কিন্তু আগের জায়গায় যাত্রা বিরতি দিয়েছিলেন, নবীর একটা সিস্টেম হলো একজন বা দুজনকে পিছনে রেখে যান, যারা কিছুটা আগ থেকে খুঁজতে শুরু করে কোনো কিছু মিসিং হলো কিনা, কিছু পড়ে রইলো কিনা, কোনো কিছু ভুলে রয়ে গেল কিনা। আমাদের হয় না, মনে করেন আমরা একসাথে ঘুরে যাচ্ছি কোথাও, 5 জন 10 জন 20 জন, কোনো এক জায়গায় রেস্টুরেন্টে বসে চা খাইলাম, দেখা যাবে কি মোবাইলটা চার্জ দিয়েছিলাম, চার্জারটা পড়ে রয়ে গেছে। অথবা মাঝে মধ্যে মাহফিলেও দেখি যে বয়ান করে বক্তব্য উঠে যাচ্ছে, টেবিলের উপরে বলে মোবাইলটা রেখে চলে গিয়েছে। হতে পারে, মানুষ তো ভুল হতেই পারে। আল্লাহ রাসূল পেছনে একজন দুজনকে রাখতেন, ওরা আস্তে ধীরে আসতো, দেখতো কারো কোনো কিছু ভুলে পড়ে রয়ে গেছে কিনা। যদি কিছু খুঁজে পেত সেটাকে তুলে তুলে আবার নিয়ে আসতো, মূল বাহিনীর সঙ্গে মিলিত হতো। কিছু হয়েছে? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য সূর্য গ্রহণ হয়ে গেছে আসমানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এক জায়গায় জমা করলেন, জমা করে খুতবা দিলেন। নবী বললেন, শোনো, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। চাঁদ এবং সূর্য আল্লাহর নিদর্শনগুলোর মধ্য থেকে দুইটা নিদর্শন। এগুলো কারো জন্মের জন্য গ্রহণ লাগে না এবং কারো মৃত্যুর জন্য এগুলোতে গ্রহণ হয় না। তাহলে তোমাদের করণীয় হলো, যখনই আল্লাহর এই বিশেষ নিদর্শন দেখবা, তোমরা আল্লাহকে স্মরণ করবা, নামাজ পড়বা। এজন্য ইসলামে চন্দ্রগ্রহণেরও নামাজ আছে, যেটা ঘরে পড়া লাগে একা একা, কারণ চন্দ্রগ্রহণ তো আর দিনে হয় না, রাতে হয়। রাতে মানুষ ঘরে থাকে, সেখানে নামাজ আদায় করে নেবে। আর দিনের বেলা যখনই সূর্যগ্রহণ হয়, তখনই মুসলমান এক জায়গায় একত্রিত হয়ে ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। যদিও আমরা এমন এক কপাল পোড়া সমাজ, এই সুন্নতটাকে আমরা গলা টিপে মেরেই ফেলেছি। আমার জীবনে আমি নিজে বহুবার দেখেছি সূর্যগ্রহণ। যারা মুরব্বী আছেন, বয়স্ক মানুষ আছেন, এমনও থাকতে পারেন 10 বার 20 বার হয়তো দেখে ফেলেছেন সূর্যগ্রহণ। কিন্তু কবে এমন হয়েছে আমাকে বলেন যে সূর্যগ্রহণ যেই মাত্র শুরু হয়েছে, আর এখন পত্র পত্রিকার বরকতে আগেই জানা যায়, 2 দিন 4 দিন আগেই দেখবেন লেখালেখি শুরু হয়েছে, টেলিভিশনে রিপোর্ট করছে যে অমুক দিন সকাল এতটার সময় সূর্যগ্রহণ হবে। দরকার ছিল কি জানেন? আগেই মসজিদে মসজিদে এলান হবে, যখনই সূর্যগ্রহণ হবে সবাই মসজিদে আসবেন, ময়দানে আসবেন, অমুক জায়গায় আসবেন, আমরা একসঙ্গে সূর্যগ্রহণের নামাজ পড়বো। কিন্তু এরকম এলান আমাদের মুসলিম সমাজে বলতে গেলে 2-1 জায়গা ছাড়া তেমন কোথাও হয় না। নবীর সুন্নতের খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে একটা একটা করে জানে আমরা মেরে ফেলছি এভাবে। অথচ ফিতনার জামানায় সুন্নত যে আঁকড়ে থাকে, রব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করেন। তাহলে বলছিলাম যে রবিউল আউয়াল মাসের সঙ্গে আল্লাহর নবীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সম্পর্ক আছে। বলতে চাইলে এটা নিয়ে স্বতন্ত্র বয়ান করা যাবে। তো এজন্য রবিউল আউয়াল মাসকে বলাই হয় আর রাবিউন নাবাউই। রবি মানে হলো বসন্ত। এই মাসে পৃথিবীর মধ্যে বসন্ত এসেছিল, ইসলামের ফুল ফুটেছিল, গোটা দুনিয়া আলোকিত হয়েছিল। তাহলে এই রবিউল আউয়াল মাস নিঃসন্দেহে মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। তবে যে কোনো জিনিস কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে পালন করতে হয়, এটাও কিন্তু শিখে নিতে হয়। আমরা হুকুম নেই আল্লাহর থেকে, তরিকা নেই নবীজির থেকে। এজন্য কালেমা পড়ি 2 জনের নামেই, লা ইলাহা ইল্লাল্লাহ
এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বিধান মানবো না, মানে বিধান নেব, হুকুম নেব কার থেকে? কিন্তু আল্লাহর হুকুম মানবো কোন তরিকা দিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ বলেন আকিমুস সালাত, বান্দা যথাযথভাবে নামাজ আদায় করবি। কেমনে করব? আল্লাহ তুমি তো বললা না হাত কিভাবে বাঁধবো, রুকু কিভাবে করব, সিজদা কিভাবে হবে, কয় রাকাত করে পড়ব, শুরু করব কি দিয়ে, শেষ করব কি দিয়ে, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, ভেতরের ফরজ কি, বাইরের ফরজ কি, তুমি তো কিছুই বললা না, খালি বললা নামাজ ঠিকঠাক ভাবে পড়তে। কিন্তু না শিখালে পড়বো আমি কিভাবে? নামাজ তো মন করা পড়ে যায় না। ফজরের ফরজ নামাজ 4 রাকাত পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আবার যখন আকাশে সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন কেউ যদি রোজা রাখে, কুরবানির দিন রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে নামাজ পড়বে কিভাবে, আমল করবে কিভাবে? নবী বলেন উম্মত টেনশন নিও না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো জাস্ট আমাকে অনুসরণ করো, সেভাবে নামাজ পড়ো। আল্লাহর এই আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা সামর্থ্য থাকলে তোর উপর হজ ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তুমি বললা হজ ফরজ, কোন মাসে করব, কোন তারিখে করব, আরাফায় কখন যাব, মিনায় কখন যাব, মাথা কখন হলক করব, কোন আমল দিয়ে শুরু করব, কোন আমল দিয়ে শেষ করব, তাওয়াফ কিভাবে করব, কিছুই তো বললা না, খালি বললা হজ ফরজ। তাহলে হজ করবটা কিভাবে? নবী বলবেন উম্মত টেনশন নিস না রে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নে কিভাবে হজের বিধানের উপর আমল করতে হবে। তাহলে হুকুম নিতে হয় কার থেকে? কার থেকে? আল্লাহ হুকুম দেন, আর হুকুমটা কিভাবে পালন করতে হয় তরিকাকে শিখিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন হুজুর নবী তরিকা শিখাবে, এটা কই পেলেন? আরে এটা আল্লাহর আয়াতেই পেয়েছি। আল্লাহ নিজে বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে রাসূল কোরআন তোমার উপর কেন নাযিল করেছি জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে মানুষের সামনে এই নাযিল হওয়া কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। তাহলে কোরআন নাযিল করেছেন কে? ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন কাকে? মন গড়া ব্যাখ্যা করলে চলবে না রে। এজন্য আলিফ লাম মিমের ব্যাখ্যা করেন না, পারলে দাঁড়িয়ে করেন যে এটাই ব্যাখ্যা, এর বাইরে ভিন্ন ব্যাখ্যা হতে পারে না। কোন বাপের বেটার সাহস আছে যে নিজের থেকে ধারণা করে এরকম একটাকে সুনিশ্চিত ব্যাখ্যা বলে চালিয়ে দেবে? কেউ ধারণা করে কিছু বললেও লাস্ট এই ফিনিশিং এ দেওয়া লাগে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ আল্লাহই ভালো জানে। কেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতারাও বলতে বাধ্য হয়েছে আল্লাহকে, হে আল্লাহ আপনি যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নেই। তাহলে আল্লাহ নামাজ পড়তে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হজ করতে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবীর নাম বলতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ জিহাদ করতে বললেন, তরিকা শিখালেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে প্রতিটা বিধান আল্লাহ নবী শিখালেন। এজন্যই নবীর জীবনকে বলা হয় জীবন্ত কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশাকে এসে এক তাবেঈ জিজ্ঞাসা করল, আম্মাজান নবীর জীবন আদর্শ কেমন ছিল একটু বলেন না? আম্মাজান বললেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীর জীবন আদর্শ জানতে চাচ্ছি। এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবন আদর্শ ছিল হুবহু কোরআন। তার মানে কোরআনে পাবেন যেই ইলম আল্লাহ নবীর জীবনে পাবেন সেই আমল, কোরআনে পাবেন যেই ইলম আল্লাহ নবীর জীবনে পাবেন সেই আমল। এই ভূমিকার সঙ্গে কারো কোনো দ্বিমত আছে? ভূমিকায় দ্বিমত না থাকলে পরের কথায়ও দ্বিমত সুযোগ থাকবে না। এবার আসুন আমরা কোরআনের একটা আয়াত নেই, যে আয়াতের সম্পর্ক এই মাসে, কারণ এই মাসে অনেক মৌসুমী নবী প্রেমিক পাওয়া যাবে। মৌসুমী নবী প্রেমিক বুঝেন? লাইলাতুল কদরে আসলে কিছু মৌসুমী মুসল্লি পাওয়া যায়, শবে বরাত আসলে কিছু মৌসুমী নামাজি পাওয়া যায়। অন্য সময়ে যারা ফরজও পড়ে না আর এই রাতে নফলও ছাড়ে না। তাহলে এরকম কিছু মৌসুমী লোক যারা এক রাতে ছক্কা মারবে, এমন ছক্কা বল চলে যাবে বাউন্ডারির বাইরে, একেবারে সেটা কুড়িয়ে আনতে হবে রাস্তা থেকে। এরকম কিছু লোক আছে আর কি, একবারে মানে ঠেকিয়ে ঠেকিয়ে খেলবে সারা বছর, একদিন এমন মারা মারবে যে পুরো ম্যাচ নাকি সে জিতে নেবে। এমন কিছু পাগল আছে না এলাকায়? এমন লোকও আছে সারা সপ্তাহ পাওয়া যাবে না, ঈদের দিন সবার আগে সবার সামনে এসে বসবে, খালি বসবেই না, নামাজ শুরু হওয়ার আগে তাকেও 5 মিনিট কথা বলতে দিতে হবে, কারণ তিনি ভিআইপি
শিল্পী, তার অনেক পয়সা আছে, তার অনেক ক্ষমতা আছে। তো বেটা ঈদের নামাজ পড়বে ভালো কথা, অবশ্যই তুই যেটা পড়ছিস সেটার জন্য তোর শুকরিয়া, কিন্তু সারা বছর কি তোর মাসিক চলে? বুঝেন নাই? মানে সারা বছর যখনই বলা হয় আসো নামাজ পড়ো, হুজুর আমার কাপড় ঠিক নাই, কি বলে না এক শ্রেণী। আচ্ছা কেন কাপড় ঠিক থাকবে না? কাপড় যদি ঠিক থাকতে এত সমস্যা হয় আমাদেরকে বলো, আমরা প্যাড কিনে দেই, তাও অন্তত কাপড়টা ঠিক রাখো। সারা বছর যখনই বলবেন কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই। অদ্ভুত, যেই কাপড় পরে নামাজ পড়তে রেডি না, ওই কাপড় পরে মালাকুল মউতের সঙ্গে দেখা করতে রেডি কিভাবে? এখন আজরাইল যদি তোর সামনে আসে, তোর 5 মিনিট টাইম দিবে গোসল করে নেওয়ার জন্য, কাপড় বদলে নেওয়ার জন্য, এই অবস্থায় মরণ হলে কেমন মরণ হবে? আরে খাঁটি আল্লাহর বান্দা যারা, তারা সবসময় উজুর হালতে থাকে, ঘুমানোর সময় উজু করে ঘুমাতে যায়। মরণটা যাতে পবিত্র অবস্থায়, উজুরত অবস্থায় হয়, সর্বদা যারা উজুতে থাকে, দিলের মধ্যে নূর চমকাতে থাকে। তো আল্লাহর বান্দা সর্বদা উজুর হালতে থাকতে না পারলে না পার, কাপড় ঠিক রাখা কি এমন কষ্টের কাজ? বলেন না, এটা কি এমন কষ্টের কাজ? ইচ্ছা থাকলেই তো উপায় হয়, তবুও নাকি কাপড় ঠিক থাকে না, এমন লোক দেশে আছে নাকি নেই? তো এরকম মৌসুমি কিছু ইবাদত বাংলাদেশে চলে, মনে করেন মৌসুমি দেশপ্রেমিক। মৌসুমি দেশপ্রেমিক বুঝেন? সারা বছর দেশের টাকা বাইরে পাচার করবে, সারা বছর এই জাতির রক্ত চুষে চুষে খাবে, আর বিভিন্ন দিবস আসলে ফুলের তোরা একটা হাতে নিয়ে গিয়ে খাঁটি দেশপ্রেমিক, খাঁটি মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক সাজবে। আরে এতই যদি তোর চেতনা থাকে, এতই যদি তোর প্রেম থাকে, দেশের জন্য কিছু কর, জনতার জন্য কিছু কর। যা করছিস সব তো নিজের জন্য আর ফ্যামিলির জন্য, দেশের জন্য তো কিছুই করছিস না। আরে যার কিডনি বেচলেও কোটি টাকা বের হবে না, ওর ব্যাংক ব্যালেন্সও, বিদেশের ব্যাংক ব্যালেন্সও শত শত হাজার হাজার কোটি টাকা। তো এই টাকা কি তোরে আসমান থেকে ফেরেশতা এসে দিয়ে গিয়েছে? এগুলো তো জনগণের থেকেই নিয়েছিস। তো এটা আবার কেমন দেশপ্রেম, যেটার মূলে হলো খালি পয়সা আর পয়সা। এই জন্য হুজুররা দেখেন না, আলহামদুলিল্লাহ, ক্ষমতায় যেই থাক, যেই আসুক, যেই যাক, তাদের সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। কখনো জেলে, কখনো বাইরে। জেলে গেলেও ইজ্জত, বাইরে আসলেও ইজ্জত। যে আলেমরা জেলে ছিল 1-2 বছর না, 1 যুগেরও বেশি, আরে তারা বের হলেও মানুষ, লক্ষ কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়ছে একবার দেখবে বলে। এমনকি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, মনে করেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি, মাত্র 1 বছর যদি বেঁচে থাকতেন, কারণ তাকে তো আমরা আশঙ্কা করি মরেন নাই, মারা হয়েছে, স্বাভাবিক মৃত্যু না, শহীদ করা হয়েছে। তাহলে মনে করেন আর যদি থাকতেন এবং বাইরে বের হয়ে আসতেন, মাহফিলে তো কোনো লোক হতো না, নাকি আগের চাইতে শতগুণ বেশি হতো? গোটা দেশ তো হুমড়ি খেয়ে পড়তো। এখনো যারা আছেন, মৌলানা মামুনুল হক স্যার 3 বছর জেল খেটে এসেছেন, খুব লস হয়ে গেছে না? আজকে আমাদের সিলেটে 6টা প্রোগ্রাম করেছেন, বেশি না, মাত্র 6টা প্রোগ্রাম। প্রতিটা প্রোগ্রামে ছবি দেখেন, লোক এত বেশি, মানে সেখানে মাঝখানে এসে মনে একটা পাখিও ঢুকানো যাবে না, এত বিপুল পরিমাণ লোক। তো মহব্বত ঢেলে দেন কে মানুষের দিলে? আল্লাহ। মহব্বত তার পয়সা দিয়ে কেনা যায় না। আর আরেক দিকে কিছু লোক হয়তো অনেক বছর পর্যন্ত ফুদানি করেছে, পায়ের উপর পা তুলে খেয়েছে, ক্ষমতা যেতে দেরি, বর্ডারের দিকে ছুটতে দেরি না। এখন বর্ডার ক্রস করতে পারাকে জীবনের জন্য কামিয়াবি মনে করে। বর্ডার ক্রস করে কলাপাতায় শুয়ে থাকতে পারাকেও জীবন ধন্য হওয়ার উপলক্ষ মনে করে। আমরা ছোটবেলায় কলাপাতায় সিন্নি খেতাম অনেক সময়, আর কি দেখা যেত সিন্নি দিত কলাপাতায়, সেই টেস্ট, সেই মজা লাগতো। এখন দেখা যাচ্ছে বিশাল কলাপাতা শুয়ে আস্তে সিন্নি বসে আছে, পাবলিক ধরে পরে সিন্নি বানিয়ে ছেড়েছে, এমন খাওয়া খেয়েছে বেড়ার জিনিসই নাকি একটা নাই করে দিয়েছে। তাহলে আল্লাহ হেফাজত করুক। তো বলছিলাম যে অনেক সময় মৌসুমি মাল পাওয়া যায়, মৌসুমি দেশপ্রেমিক, মৌসুমি চেতনাধারী। তো রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশে কিছু মৌসুমি নবী প্রেমিকও পাওয়া যায়, যাদের জীবনে নবীর সুন্নত দূরের কথা, রবের আবশ্যিক আদেশ ফরজও নাই, জীবনে ওয়াজিবও নাই, তার মাথা থেকে পা, জীবন থেকে মরণ, আল্লাহর নবীর আদর্শ দূরের কথা, রবের কোনো ফরমানের বাস্তবায়ন নাই, কিন্তু এই মাস আসলে তার চেতনার কোনো শেষই নাই। আছে নাকি নাই? আছে নাকি নাই? সবচাইতে বড় দলিল কি জানেন? দলিল হলো যে আয়াত আমি খুতবায় পড়েছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দেন হে নবী, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে বান্দা যাতে খুশি হয়,
তো তারা বলে সব নেয়ামত, সব দয়া, সব অনুগ্রহের বড় দয়া, বড় নেয়ামত, বড় রহমত হলো নবীর আগমন। এতে কোনো সন্দেহ নাই, আমারও নাই, আপনারও নাই, কারো সন্দেহের কোনো অবকাশ নাই। আমাদের উপর রবের সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় নুসরত যে আমাদেরকে শেষ নবীজির উম্মত বানিয়েছে। এজন্য এসেছে সবার পরে। আল্লাহ চাইলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ সবার আগে। নাহনুল আখিরুনাল আউয়ালুনাস সাবিকুনাল লাহিকুন। আল্লাহ কত দিক থেকে আমাদেরকে ধন্য করেছেন। এই যে আয়াতটা, এই আয়াতটাকে আমি প্রথম পড়লাম না নবী প্রথম পড়েছেন? আচ্ছা, নবীর পরেই দ্বিতীয় দিনে আমি পড়া শুরু করেছি না নবীর জবান থেকে শিখে সাহাবীরা পড়েছেন? তাহলে নবী পড়লেন তার গোটা জীবন জুড়ে, সাহাবীরা পড়লেন তাদের গোটা জীবন জুড়ে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন 30 বছর পর্যন্ত শাসন করলেন, তাদের জামানায় পড়া হলো। তাবেঈরাও পড়লেন, তাবেঈরাও পড়লেন, ইমামরাও পড়লেন, 500 বছর পর্যন্ত পড়া হলো। কিয়া কাজিব তামাশা, 500 বছর পর এসে এই আয়াত দিয়েই নতুন একটা দিবস আবিষ্কার হয়ে গেল। কিভাবে? এক ভদ্রলোক যে ছিল এক দেশের বাদশাহ, সে দেখলো যে শিয়াদের একটা দল যাদের নাম ফাতেমি বা উবাইদি, শিয়াদের একটা উপদল নাম ফাতেমি বা উবাইদি, তারা 5-5টা দিবস পালন করে বছরে। কয়টা দিবস? 5টা দিবস। তারা এটা শিখেছে আবার খ্রিস্টানদের দেখে। খ্রিস্টানরা আপনারা জানেন বড়দিন পালন করে, বাংলাদেশে সরকারি ছুটিও হয় ওই দিনে। বড়দিন, বড়দিন মানে কি ওই দিনটা সাইজে বড় না, ওই অর্থে না, বরং এই দিন ওদের নবীর জন্ম হয়েছে ওদের ভাষ্য অনুসারে। কোন নবী? ঈসা নবী। ওদের ভাষ্য অনুসারে, যদিও ইতিহাসে প্রমাণিত না যে আসলেই এই দিনে জন্ম নিয়েছেন, তবে প্রমাণ লাগে না চেতনার জন্য। ওরা এমনি একটা ধরে নিয়েছে আর কি, যে এই দিনই জন্ম নিয়েছেন তিনি, তো দিবস পালন করে বড়দিন। তো এটা দেখে শিয়ারা ভাবলো, ওরা যদি ওদের নবীর প্রেমে দিবস পালন করতে পারে, আমাদের অন্তরে কম প্রেম আছে নাকি? আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? ওরা করলে আমাদেরও করা লাগবে। যেমন বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষও এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কি জানেন না আপনারা? ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কেন? আরে ওরা করে, আমরা না করে থাকি কিভাবে? তাহলে তুমি কেমনে করবা? ওরা তো করে আকাম দিয়ে, তুমি সুকাম দিয়ে কিভাবে করবা? বলে আমি আমার বউয়ের সাথে পালন করব, বউকে নিয়ে ঘুরতে যাব, পার্কে যাব, ব্যাস দিবস তো পালন হয়ে যাবে। তো বউরে নিয়ে ঘুরতে যাওয়া ভালো জিনিস, কিন্তু এই দিনেই কেন যেতে হবে? নিজের উপর এটা চাপিয়ে নিলা কোন দুঃখে? অনুসরণ কার করলা? নবীর সাহাবীর অনুসরণ তো হলো না, ঘুরে ফিরে অনুসরণ তো সেই খ্রিস্টানদেরই হলো, কাফেরদেরই হলো। তাহলে এখন তারা দেখলো যে ওরা যেহেতু পালন করে ঈসা নবীর জন্মের দিনকে বড়দিন বলে, তারা পাক পাঞ্জাতন, এই শব্দ তো আপনারা শুনেছেন মনে হয়, পাক পাঞ্জাতনের জন্মদিবস পালন শুরু করলো। রাসূলের জন্মদিবস, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিবস, হাসানের জন্মদিবস, হুসাইনের জন্মদিবস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 5টা দিবস। ওখান থেকে এই বাদশা দেখলেন ওই খারাপ তো না, দিবস তো পালন হয়, তাহলে আমিও শুরু করি। তিনি শুরু করলেন, তবে প্রত্যেক বছর একদিনে তিনি পালন করতেন না, কারণ আল্লাহর নবীর জন্ম হয়েছে ঠিক কোন তারিখে এটা নিয়ে বিভিন্ন ইতিহাসের মধ্যে বিভিন্ন মত আছে। তো কোনো বছর পালন করতেন 2 রবিউল আউয়াল, কোনো বছর 6 রবিউল আউয়াল, কোনো বছর 8 রবিউল আউয়াল, কোনো বছর 12 রবিউল আউয়াল। এক এক বছর এক একভাবে পালন করতেন। কেন? সবগুলো মত যাতে ঠিক থাকে, মানে মারতে থাকি, একটা না একটা তো লাইগা যাবে আর কি, এই টাইপের একটা অবস্থা। পরবর্তীতে অনেকের মধ্যে সেই চেতনাটা ঢুকলো, তাদের সবার দলিল আল্লাহ বলেছেন খুশি হতে, আর মিছিল করা মানেই তো খুশির প্রকাশ ঘটে, আর জিলাপি খেলে তো খুশি কামেল হয়ে যায়। এই ওয়াহাবিদের গায়ে জ্বলে কোন দুঃখে? বলে নাকি বলে না? বলে নাকি বলে না? তো এই আয়াতটা হুকুম দিলেন আল্লাহ, আল্লাহ বললেন অবশ্যই খুশি হবা। তো সব ক্ষেত্রে হুকুম নেই আল্লাহর থেকে, তরিকা নেই নবীর থেকে। এই আয়াতের ক্ষেত্রেও হুকুম তো নিলাম আল্লাহর থেকে, তরিকা নেব তোর পীরের থেকে, তরিকা নেব তোর বাপের থেকে, তরিকা নেব তোর দলের থেকে, তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর যদি তারে বাদ দিয়ে অন্য কারো থেকে তরিকা নাও লাগে, কালেমা চেঞ্জ কর, কালেমা চেঞ্জ করে যার তরিকা নিবি তার নামে কালেমা পড়। কালেমা যেহেতু পড়েছে নবীর নামে, সুতরাং তরিকাও নেব প্রিয় নবীজির থেকে। কারণ ইসলাম নবী পূর্ণাঙ্গ করে গিয়েছেন নাকি অপূর্ণাঙ্গ রেখে গিয়েছেন? কেউ যদি বলেন ইসলাম নবী অপূর্ণাঙ্গ রেখে গিয়েছেন, সে বেঈমান।
কারণ সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ বলে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিনে আয়াত নাজিল হয়েছে। তো আল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ, তুমি বলছো ইসলামে বাকি আছে। নবীর পরে নতুন সুন্নত, নবীর পরে নতুন মুস্তাহাব, নবীর পরে নতুন ফরজ, নবীর পরে নতুন ওয়াজিব আসতে পারে, তোমার সত্যবাদী মানবো না, আল্লাহর সত্যবাদী মানবো। যদি বলে আল্লাহ সত্যবাদী, তার মানে তুমি মিথ্যাবাদী। কারো দ্বিমত করার কোন অপশন আছে? নবীর থেকে তরিকা নেই। আচ্ছা, নবীর জন্মে নবী খুশি ছিলেন কি না? নাকি তার জন্মে তিনি খুশি না? খুশি। আল্লাহ নবী কোন বছর এভাবে শোডাউন দিয়েছেন, এভাবে বলেছেন এই বছর সবাইকে নিয়ে জশ্নে জুলুস বের করব, র্যালি বের করব, কবে করেছেন? যদি বলেন অমুক সালে করেছেন, আমি আজকে প্রয়োজনে এখন থেকে এই মজলিস থেকে ঘোষণা দেব এই বছর সবাই মিলে করা লাগবে, নবী করলে তোরা করবি না কোন দুঃখে। আর যদি প্রমাণ করতে না পারেন নবী করেন নাই, তাহলে দ্বিতীয় অপশনে আসেন, নবীর আহলে বাইত, নবীর খুলাফায়ে রাশিদিন, নবীর সাহাবীরা করেছেন কিনা। কারণ কেউ যদি বলে আহলে বাইতের চাইতে নবীকে বেশি ভালোবাসি, সাহাবীর চাইতে নবীকে বেশি ভালোবাসি, খুলাফায়ে রাশিদিনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি বলবো অতি ভক্তি চোরের লক্ষণ। কারণ তাদের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, কোনোদিন সম্ভব না। আল্লাহ তাদেরকে বানিয়েছেন পরবর্তী গোটা উম্মতের জন্য নমুনা, মডেল, মানদণ্ড। সুতরাং তাদের চাইতে যে বেশি বুজুর্গি দেখাতে যাবে, ওরে বুজুর্গ না, ওরে ভণ্ড বলো। সাহাবীরা বিয়ে করেছেন, কেউ কেউ 4টা পর্যন্ত বিয়ে করেছেন। এখন এসে এক সাধু বাবা বলে আমি বিয়ে শাদী করবো না, আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবো এবং এটাকেই আমি বুজুর্গি মনে করব। এরকম কেউ বললে আমরা তার এই আদর্শকে ভালো বলবো নাকি বলবো তুমি আসলে বেশি বুজুর্গ হতে গিয়ে বেশি বেজির্গ হয়ে গিয়েছো? মানে তোমার মস্তিষ্কের নতুন করে চিকিৎসা করানো প্রয়োজন এবং ইমানকে সাহাবীদের ইমানের মডেলে বানানো প্রয়োজন। কারণ সাহাবীদের উপর আল্লাহ খুশি, দলিল কোরআন। তোর উপর কে খুশি রে? তুই ইমান নিয়ে মরতে পারবি কি নেই গ্যারান্টি তোরে কে দিয়েছে? তাহলে সাহাবীর চাইতে বড় বুজুর্গি দেখানোর কোনো সুযোগ আছে? আরে বলেন না আছে? সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবে তাবিরা করেন নাই, তুমি আবিষ্কার করলা কোন দুঃখে? আচ্ছা, দলিল দেয় যে নবী তো রোজা রেখেছেন সোমবারে, ভালো কথা, নবী সোমবারে রোজা রেখেছেন। নবী নিজেও বলেছেন এটা হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, যদিও বলেন নাই যে জন্মের কারণেই রোজা রাখি। এখন পার্থক্য বুঝেন, নবী সপ্তাহে রোজা রাখতেন 2 দিন। কয়দিন? এক হলো সোমবার, আর এক কি বার? বৃহস্পতিবার। কেন রাখতেন? নবী নিজে কারণ বলেছেন, আমি বলি নাই, নবী কারণ বলেছেন। এই 2 দিন বান্দার আমল উপস্থাপন করা হয় আল্লাহর কাছে। আমি এটা পছন্দ করি, আমার আমল হাজির করা হোক এমন হালতে যখন দেখবে আমার আল্লাহ আমি ইবাদতে আছি। তো নামাজ প্রতিটা মুহূর্তে পড়া যায় না, কিন্তু রোজা এমন একটা আমল, সুবহে সাদিক থেকে শুরু, সূর্যাস্তে গিয়ে শেষ, এই পুরো টাইম ঘুমায়া থাকলেও নেক আমলের সওয়াব লেখা হয়, অন্য ইবাদতে থাকলেও নেক আমলের সওয়াব লেখা হয়। দোকানদারি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেত খামার যা করেন আপনার আমল লেখা হয়। কেন? কারণ ইবাদত তো রানিং, রোজা তো ভাঙেন নাই, রোজা তো চলছে। যেই কয়েক ঘন্টা রোজা চলবে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা, যেই কয়েক ঘন্টা চলবে, প্রত্যেক সেকেন্ডে আপনি ইবাদতে আছেন, কিরামান কাতিবিন লিখতে থাকবেন। তা আল্লাহর সামনে যেই মিনিটে 2টার সময়, 4টার সময়, 10টার সময়, 5টার সময়, যেই কয়টা বাজে আমল নামা হাজির করা হোক, আল্লাহ দেখবেন বান্দা নেক আমলে আছে। আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? যেমন ছাত্র জামানে আমরা যখন ছাত্র ছিলাম, হুজুররা মাঝে মধ্যে নিগরানি করতে আসতো, মানে টহল দিতে আসতো যে আমরা পড়ি না, দুষ্টমি করি। এখন মনে করেন পুরো টাইম পড়তে পড়তে উল্টায় ফেলেছি। খালি এই হুজুর আসার আগে একটু আর মোরা ভেঙে 500 জনের সঙ্গে একটু গল্প শুরু করেছি, কিরে দোস্ত তোর কি অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে, এই টাইমে আইসা মনে করেন দেখলো, তখন রাগ করবে কি না? বলবে কি না, কিরে তুই মনে হয় পুরো টাইমে গল্প করেছিস, পড়িস নাই, অথচ পুরো টাইমে পড়েছে, মাত্র 1 সেকেন্ড হয়েছে অমনোযোগী হয়েছে, হাতে নাতে ধরা। আগের ভালো জিনিসটাও কিন্তু নাই হয়ে যাবে, হুজুর একটা খারাপ ধারণা করবে। আবার উল্টাও হতে পারে, আগে পরে পড়ার কোনো খবরই নেই, মাঝখানে খালি একটু বইয়ের দিকে তাকিয়েছে, এমন টাইমে টিচার এসে হাজির, বলবে হা আমার ছাত্রটা কত ভালো, পরে আর পরে আর পরে, পড়তে পড়তে দিন রাত উল্টে ফেলে, অথচ ঘোড়ার ডিম কিছুই পড়ে না, খালি এই মুহূর্তে বইটা নিয়ে সামনে বসেছে। এমন হয় কি না? তা আমরা ছাত্র জামানে এটা চাইতাম যে অন্য টাইমে পড়ি আর না পড়ি, হুজুর আইসা যাতে দেখে যায় আমি পড়ি। এজন্য অনেক সময় ছাত্ররা দেখা যায়, এটা জেনারেল লাইনও চলে, ধরেন এই লাইনও চলে, যে কেউ একজন দেখছে হুজুর আসছে, একটু সবাইরে সতর্ক করে দেয়,
মানে কি? আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে সাইরেন বেজেছে, মানে হল আপকামিং সুন, তিনি আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো এটা শুনলে সবাই বেশ মনোযোগ দিয়ে পড়তে বসতো, মানে হলো হুজুর এসে যাতে ভালো ধারণা করে। তো এটা সবার তামান্না থাকে কি না? আরে আপনি আমার দাওয়াত দিয়ে নিলেন আপনার বাসায়, অনেকে আমাদের মেহমানদারির জন্য নেয়, দেখে টেলিভিশনটা সুন্দর করে কাঁথা দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখে, সারা বছর তো ঢেকে রাখে না। আজকে হুজুর এসেছে, আজকে ঢেকে রেখেছে কোন যুক্তিতে? হুজুর যাতে অন্তত তারা একটু ভালো মানুষ ভাবে। টেলিভিশন মনে হয় কোনো প্রয়োজনে রেখেছে, খবর টবর দেখা লাগে আর কি মাঝে মধ্যে। আসলে টেলিভিশনে কোনো ইন্টারেস্ট নাই, আগ্রহ নাই, আকর্ষণ নাই, এজন্য ঢেকে ঢুকে রাখে। তো মানুষ আসলে এটা চায় যে আরেকজন তারে ভালো দেখুক, ভালো অবস্থায় পাক। তো আল্লাহর নবী বলেন, আমি চাই আল্লাহর সামনে যেই কয়টা বাজে আমার আমল হাজির করা হোক, আল্লাহ যাতে দেখে আমি তার ইবাদতে আছি। সুবহানাল্লাহ। এজন্য নবী রোজা রাখতেন কয়দিন? সোমবার, বৃহস্পতিবার, 2 দিন। বৃহস্পতিবার কার জন্ম? সোমবার জন্মের কারণে যদি রোজা রাখতেন ভালো কথা, মানলাম আপনার ব্যাখ্যা। বৃহস্পতিবার কার জন্ম রে ভাই? ও 2 দিন কেন রোজা রাখতেন? 1 দিন না রাখবেন? দ্বিতীয় কথা হলো, এক হলো দিন আর এক হলো তারিখ। যদি নবীর অনুসরণে দিবস পালন করতে চাও, তুমিও শুরু করো, প্রত্যেক সোমবারে রোজা রাখবা, ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপর আমল হবে, কিয়ামতের দিন নবীর সঙ্গে হাসর হবে। কিন্তু নবী রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা, বৃহস্পতিবার দিন রোজা, তোমার এগুলোর খবর নাই, তুমি নিবা খালি তারিখ, যেটা বছরে আসবে একবার, সপ্তাহে সপ্তাহেও না, মাসে মাসেও না, তাও তুমি রোজা রাখবা না। নবী রেখেছিলেন রোজা, তুমি খাবা হালুয়া। এটা কেমন হইল রে ভাই? নবীর অনুসরণ না খেয়ে করো, কারণ নবী না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, কিন্তু তুমি খেয়ে খেয়ে এটা আবার কেমন অনুসরণ করলা? তাহলে আসলে কি তুমি নবী প্রেমিক না মিষ্টি প্রেমিক? প্রশ্ন আসবে না কি আসবে না? আরে আসবে না কি আসবে না? তো এই যে আজীব তামাশা সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে, তাহলে এটা কিভাবে আয়াতের ব্যাখ্যা হতে পারে আমাকে বলেন। যদি বলেন এটাই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত কি নবী বুঝেন নাই, সাহাবীরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই? তারা না বুঝলে আমাদেরও বোঝা লাগবে না। কারণ তাদেরকে বাদ দিয়ে যে ইসলাম আসবে, ইসলাম আমাদেরকে মুক্তি দিতে পারে না। আপনারা যারা বাস্তবেই স্ত্রীকে ভালোবাসেন, আপনারা কি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন? এই 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি? আমি যদি বলি হাত তোলেন, দেখা যাবে কেউ হাত তুলে নেই, বলবো না, পরে আবার অন্যরা লজ্জা টজ্জা পায় কিনা। তাহলে দেখা যাচ্ছে আপনারা দিবস পালন করেন না কেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের অন্তরে কি প্রেম নাই? এই দিন তো ভালোবাসা দিবস, আপনাদের ভেতরে কি ভালোবাসা নাই? বলবে আমাদের ভালোবাসা ভালোবাড়ি সবই আছে, আমাদের অন্তরে প্রেম বছরে 24 আওয়ার্স প্রতিদিনই থাকে। আমাদের ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন লাগে না যে ওই দিন আসলে এই ভালোবাসা উপচে পড়বে, বাকি দিন খবর থাকবে না। আরে নির্দিষ্ট দিবস লাগে লুচুদের জন্য, ভালো মানুষের জন্য লাগে না। ভালো মানুষের জন্য বছরের প্রতিটা দিনে দিবস, আলাদা করে একদিনের দিবস সাজানো লাগে না। এটাই তো যুক্তি, এটাই তো যুক্তি। কারণ স্ত্রীকে প্রতিদিন ভালোবাসি, মাকে প্রতিদিন ভালোবাসি, বাবাকে প্রতিদিন ভালোবাসি। এজন্য কোনটা বাপ দিবস বাস্তবে আমি জানি না, কোনটা মা দিবস আমার মনে নাই, কোনটা প্রেম দিবস এই তারিখটা শুধু মনে থাকে বেশি আলোচিত হওয়ার কারণে 14 ফেব্রুয়ারি। তাও বা এটাও আমরা পালন করি না। কেন করে না? অন্তরে প্রেম নাই? অবশ্যই আছে, কিন্তু এই প্রেম পালন করতে নির্দিষ্ট দিবস লাগে না। আর নির্দিষ্ট দিবস পালন করেই যদি প্রেমের প্রদর্শন দেখাতে হয়, তাহলে আল্লাহর জন্য একটা দিবস রাখেন না কেন? বলবে হুজুর আল্লাহর কি আবার কোনো জন্মবার্ষিকী হতে পারে নাকি? না, জন্ম না, ভিন্ন কোনো শিরোনামে রাখেন। কারণ দিবস, সব দিবস আছে, আন্ডা দিবস, হাত ধোয়া দিবস, বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস, জানেন না? সব নামে দিবস আছে। দিবস দিলে নাকি সচেতনতা বাড়ে, তা আল্লাহর নামে একটা দিবস দিয়ে দেন না। বলবে না হুজুর এটা বেয়াদবি হবে, প্রতিটা দিনই দিবস। তা আল্লাহর ক্ষেত্রে যদি প্রতিটা দিন দিবস হয়, নবীর ক্ষেত্রে প্রতিটা দিন কেন দিবস হবে না? আমরা কেন দিবস পালন করি না? কারণ কুলাতে পারবো না। বছরে 365 দিনে নবীকে ভালোবাসি, বছরে 365 দিনে নবীর জন্মে খুশি থাকি, বছরে 365 দিনে আল্লাহ নবীর অনুসরণ করার আগ্রহ অনুভব করি। তো কত জিলাপি খাবো, কত হালুয়া খাবো? জিলাপি খেতে থাকলে সারা বছর জিলাপি খাওয়া লাগবে, অন্য কিছু খাওয়ার সুযোগ পাবো না। তার মানে ভণ্ডদের জন্য, ভালো মানুষের জন্য দিবস লাগে? বলে না দিবস লাগে না। তাহলে এই যে ভালো রবিউল আসলে ব্রাহ্মণবাড়িয়ার দিকেও ছুটতে থাকে। কিছু লোক তো আগে ঘোষণা দিত এবছর সদরের মধ্যে শোডাউন দেবই দেব, বলতো না? যদিও পারতো না, কারণ পাবলিক তাদেরকে সাপোর্ট দিত না।
যেই নেতাদের উপর কাঁধে ভর করে ডায়লগগুলা মারতো, নেতারাও তো পালিয়েছে, এখন কেউ দেশেই নাই আর কেউ গর্তের মধ্যে লুকিয়ে আছে। এই বছর কি হবে রে ভাই? এই বছর কার কান্দে ভর করে বলবে ব্রাহ্মণবাড়িয়ায় ছাড়াছাড়ি নাই, ব্রাহ্মণবাড়িয়া সদরে বা শোডাউন দেওয়া চাই চাই। তারপরও যদি বলে, আমি অনুরোধ রাখবো, যদি বলে তাহলে সবগুলো ভণ্ডকে শায়েস্তা করতে হবে শক্ত হাতে। বলবেন কেন? এটা বলে আলোচনা শেষ। বেদাত ঢুকলে ধর্ম বিকৃত হতে থাকে। বলবেন কিভাবে? কমন একটা যুক্তি নেন, খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ। নবী মুসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহীদ নিয়ে এসেছেন? নবী ঈসা দুনিয়াতে শিরিক নিয়ে এসেছেন না তাওহীদ নিয়ে এসেছেন? কিন্তু আজকে যারা ইহুদি আছে, যারা নবী মুসাকে নবী বলে, আজকে যারা খ্রিস্টান আছে, যারা নবী ঈসাকে নবী বলে, ওরা তাওহীদের উপর আছে না শিরিকে চলে গেছে? কেন? নবীর নামে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তো নবীরা যদি মানে, পৃথিবীতে কোন নবী শিরিক শেখায় নাই, না আমার নবী না আগের কোন নবী। তো নবীরা যদি মানেই, তাহলে বুঝলাম আমার নবীর লাইনে হয়তো তাদের অবিশ্বাস আছে, কিন্তু আল্লাহর লাইনে তো কোনো আকীদার সমস্যা থাকার কথা না। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহর লাইনেও তাদের দিলের মধ্যে শিরক ঢুকে গিয়েছে। কেন রে ভাই? যুক্তি কি? কারণ কি? একমাত্র কারণ, তারা নবীর আনিত ধর্ম ধরে রাখে নাই, বরঞ্চ পরে ধর্মে কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে। নবী ঈসা বলেছিলেন আল্লাহ এক, তারা বলেছে আল্লাহ তিন। নাউযুবিল্লাহ। নবী ঈসা বলেছেন লা ইলাহা, সব নবীর কালেমা এটা। নবী ঈসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে ইবাদতের উপযুক্ত কয়জন? একজন। নাম কি তার? আল্লাহ। আর তারা কি বলেছে? কোরআনেই আছে, ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, সূরা নিসার আয়াত। তারা বলেছে আল্লাহ হলেন তিনজনের একজন। ট্রিনিটি বলা হয় আকীদাকে, তৃত্ববাদ, ট্রিনিটি। মানে কি? যে রব হলো একটা পরিষদ। সরকার যেমন আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার মানে কি? এক ব্যক্তি না। সরকার মানে হলো এর মধ্যে অনেকজন ব্যক্তি আছে। হ্যাঁ, কেউ সভাপতি, কেউ নিচের, কেউ প্রধানমন্ত্রী, কেউ সাধারণ মন্ত্রী, কিন্তু পুরোটা মিলেই তো সরকার। তাহলে তারা আল্লাহর এরকম সরকার বানিয়ে ফেলেছে যে আল্লাহ হলেন তিনজন মিলে। তিনজন কে কে? একজন হলেন গড, আরেকজন হলেন হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস মানে জিবরিল আমিন। আরেকজনকে? আরেকজন হলেন যীশু খ্রিস্ট, ঈসা রুহুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। নবীরাও বানিয়ে দিয়েছে রব, জিবরিল আমিনকেও বানিয়ে দিয়েছে রব। আর ওদের একটা শাখাগোত্র আছে যারা জিবরিল আমিনের বদলে মারিয়াম আলাইহিস সালাম, মা মারিয়াম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে রব। এমনকি তার মূর্তিও পাওয়া যায়। আমি নিজ চোখে দেখে এসেছি শেরপুর, বাংলাদেশে শেরপুরে ওদের সবচাইতে বড় ইজতেমা হয় খ্রিস্টানদের, অনেকে জানেন না, বর্ডারের একদম পাশে। সেখানে কয়েক কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে তারা একটা মূর্তি এনেছে, মা মেরির মূর্তি, ওদের ভাষ্য অনুসারে। নিজ চোখে আমি সেটা দেখে এসেছি। তাহলে মূর্তি বানিয়ে ফেললো কার নামে? যাকে রব মনে করে তারা। কি পরিমাণ জঘন্য আকীদা তারা লালন করে। আকীদা নষ্ট হলো কেন? বেদাতের কারণে। নবী যা দিয়েছিল তা ধরে রাখলে আকীদা বরবাদ হতো না। অন্তত এটা হতো যে আমার নবীরা মানে না, কিন্তু আল্লাহরে একই মানে। এখন দুই লাইনেই শেষ, না আমার নবীরা মানে না আল্লাহরে ঠিকঠাক মতো মানে। তো ধর্ম বিকৃত হলো কেন? বেদাতের কারণে। বেদাত জিনিসটাই এমন, এতে মিল থাকে না। ব্রাহ্মণবাড়িয়ার বেদাত চিটাগাঙ্গের বেদাতে মিল পাবেন না, সিলেটের বেদাত ঢাকার বেদাতে মিল পাবেন না, বাংলাদেশের বেদাত ইন্ডিয়ার বেদাতে মিল পাবেন না, আফগানিস্তানের বেদাত তুরস্কের বেদাতে মিল পাবেন না। দেশে দেশে ভিন্ন, দলে দলে ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, সময়ে সময়ে ভিন্ন। কিন্তু নবীর আদর্শ, নবীর সুন্নতে কোনো ভিন্নতা পাবেন না। 1400 বছর আগেও যা, আজকেও তা, বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, আফগানিস্তানেও যা, তুরস্কেও তা। নবীর আদর্শে কেউ ভিন্নতা তৈরি করতে পারবে না, করা সম্ভব না। মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমরা কি মৌসুমী নবী প্রেমিক হব না খাঁটি নবী প্রেমিক হব? খাঁটি নবী প্রেমিক হবেন কিভাবে? নবীর আদর্শ অনুসরণ করলে, নবীর ইজ্জত, নবীর দ্বীন শরীয়ত হেফাজতের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিলে। আর মৌসুমী নবী প্রেমিক হবেন, নবীর সুন্নত মানার দরকার নেই, শরীয়ত হেফাজতের দরকার নেই, নবীরা গালি দিলে রাজপথে নামারও দরকার নেই, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কোনো কিছু করারও দরকার নেই, বসে বসে খালি বেশি বেশি জিলাপি খাবেন, ডায়াবেটিস হলে আরো বাড়ায় খাবেন, ব্যাস এতেই খাঁটি নবী প্রেমিক হয়ে চাল চালায় জান্নাতে চলে যাবেন। কি সুযোগ আছে? সুযোগ আছে। তাহলে ভণ্ডরা সংখ্যায় যত বেশি হোক, তাদের সাথে আপোষে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা বলি আলোচনা শেষ, মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান দিল, সে নিজেও ইসলামের ধ্বংসে অবদান রাখলো।
কোন নাস্তিককে সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয়, কোন কাদিয়ানি, কোন হিজবুত তাওহীদকে সম্মান দিলে যেমন ইসলামের ক্ষতি হয়, মানুষের কাছে ভুল মেসেজ যায়, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার, কোন জালেমকে শেল্টার দিলে, সাপোর্ট দিলে, সমর্থন করলে যেমন এতে জাতির সামনে ভুল মেসেজ চলে যায়, একইভাবে বেদাতির ব্যাপারেও সফট কর্নার অবলম্বন করলে, তাদেরকে শেল্টার দিলে এতেও ধর্মের ক্ষতি হয়। এমনকি বড় পীর মহিউসুন্নাহ আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে গিয়েছেন যে বেদাতিরে দেখলে সালামও দিবা না, ওরে সালাম দিলেও মানুষ ইসলামের ব্যাপারে ভুল বার্তা পাবে, ওদের ব্যাপারে কোন ধরনের নম্রতা অবলম্বন করতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রবিউল আউয়াল মাসে নবীর জীবনী জেনে বাস্তবেই খাঁটি নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত অনুসরণের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।